বিষয় হলো উৎপাদকে বিশ্লেষণ। কোষে দেখি 8.2 এর 8 থেকে 15 দাগের অঙ্কগুলো আমি আলোচনা করব। তার আগে একটু বলে নিই, অলরেডি আমি আলোচনা করেছি কোষে দেখি 8.1 এর পুরোটাই আমি কমপ্লিট করে দিয়েছি, যেটা তোমরা পেয়ে যাবে উৎপাদক বিশ্লেষণী পার্ট 1 এবং পার্ট 2 এর। আর কোষে দেখি 2 যেটা তোমরা পেয়ে যাবে পার্ট 3 1 থেকে 7 দাগের অঙ্কগুলো আমি আলোচনা করেছিলাম। আর এই ক্লাসে আমি আলোচনা করব 8 থেকে 15 দাগের অঙ্কগুলো। আর এই ক্লাসে বা আগের ক্লাসে তোমরা দেখেছো যে শুধু এই চ্যানেলে অঙ্কের সমাধানের পাশাপাশি একজন শিক্ষক একটা অঙ্কের সমাধান করতে গিয়ে যে লেভেল পর্যন্ত ভেবে অঙ্কটাকে সমাধান করে সে লেভেল পর্যন্ত তোমাদের শেখানো হবে। তো চলো, আমি অলরেডি এটাকে আমি লিখে নিয়েছি, চলো এটাকে আমরা শুরু করি। কোশ্চেনটা আমি লিখে নিয়েছি 8 দাগে। তবে শুরুতে আমি একটু কিছু কথা বলি। যদি তোমরা খেতে খেতে যদি ক্লাসটিকে করো, তাহলে খাওয়াটাকে বন্ধ করে একটা পড়ার মহল, সেই পড়ার মহলের মধ্যে তুমি মোবাইল নিয়ে বসে যাও। যদি মোবাইলে তুমি ক্লাসটি করো, মোবাইলে বসে যাও, ল্যাপটপ কম্পিউটারে যে যেরকম পারছো সেভাবে ওটাকে বসে যাও। এটা কখনো হতে পারে না যে তুমি অঙ্কও করছো আবার এদিকে তুমি খাবারও খাচ্ছ, তাহলে কনসেন্ট্রেশন কিন্তু দুদিকে যাবে, ফলে কিন্তু তোমার বুঝতে কিন্তু দিক্কত হবে। তো যদি তুমি বেডের উপর শুয়ে দেখো, তাহলে তুমি বেড থেকে নেমে গিয়ে বরং বেডে তুমি বসে বসে হাতে খাতা কলম পেন বইগুলো নিয়ে তুমি বসে পড়ো। আর যদি তোমার সম্ভব হয়ে থাকে তাহলে টেবিল এবং টেবিল চেয়ারে বসতে পারো, তাহলে সব থেকে বেশি কনসেন্ট্রেশন থাকবে। খাবারের মধ্যে কিছু থাকবে না, শুধুমাত্র যদি রাখতে পারো সেটা হচ্ছে তোমার জল, এছাড়া কিছু রাখি না। মাঝে মধ্যে যদি তোমাকে 30টা পাই তাহলে 1 থেকে 2-3 ঘন্টা তুমি দিতে পারো, এর বেশি কিছু রাখি না, নাহলে তোমার কাছে কনসেন্ট্রেশনটা কি হবে, হারিয়ে যাবে। যদি তুমি আমার কাছে অফলাইনে ক্লাস করতে, তাহলে কি হতো, তোমার যে বাইরে যে একটা তোমার বাইরে যে একটা মনোযোগ চলে যায়। ক্লাস করতে করতে অনেক সময় হয়তো আমাদের কি শরীর এখানে থাকে, ক্লাসের ভিতরে থাকে, কিন্তু মনটা কি হয় বাইরে চলে যায়। কিন্তু এটা অফলাইনে আমি করতে দিই না, যেহেতু তুমি আমার থেকে অনেক দূরে আছো, এটা কিন্তু আমার কাছে সম্ভব হবে না। তার জন্য তোমাকে নিজেই কি করতে হবে, তোমাকে কনসেন্ট্রেশনটা তৈরি করতে হবে। তো চলো আমরা শুরু করছি 8 দাগের অঙ্কটা। 8 দাগের অঙ্কটাকে একটু ভালোভাবে দেখো, তো অঙ্কটাকে কি বলছে একটু দেখার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো। 8 দাগের অঙ্কটাকে দেখো, অঙ্কতে কি বলছে এই জায়গাটা একটু দেখো। দেখতে গিয়ে আমরা দেখলাম যে এই যে তোমার হচ্ছে সংখ্যাটা, এই সংখ্যাটার সাথে আমরা কি করতে পারবো, গুণ করতে পারবো। যেহেতু মিডিলে গুণ আছে, চলো আমরা গুণ করে ফেলি। তাহলে 3 3 হচ্ছে 9, 3 এর সাথে 3 যদি আমি গুণ করি তাহলে আমরা কি পাবো, 3 3 হচ্ছে কত, 9 পাবো। 9 বসালাম। a কে যদি আমরা a দিয়ে গুণ করি তাহলে কি পাবো, a স্কয়ার পাবো, যেটা বসালাম a স্কয়ার, যেটা আমি বসিয়ে দিলাম হচ্ছে কি a হচ্ছে কি স্কয়ার। একবার এই সংখ্যাটার সাথে এটা গুণ করলাম, এবার এই সংখ্যাটার সাথে এটাকে গুণ করব। চলো গুণ করে দিই এই সংখ্যাটার সাথে। তাহলে এখানে আছে প্লাস আর এখানে প্লাস, তাহলে প্লাসে হচ্ছে কি প্লাস আমি বসিয়ে দিলাম। এবার এই ধ্রুবক সংখ্যার সাথে ধ্রুবক সংখ্যা গুণ করব, তাহলে 3 দুগুণ হচ্ছে কত, 6। এবার a আছে, এখানে c আছে, তাহলে a কে c দিয়ে গুণ করতে গেলে কি পাবো, ac পাবো, বসিয়ে দিলাম। এই কত আশা করি প্রত্যেককে বুঝতে পেরেছি। এবার এই জায়গাটা যেমন এখানে আমি যেমন নিয়মটা আমি অ্যাপ্লাই করলাম, সেম হচ্ছে এখানে একই রকম করব। এই সংখ্যাটার সাথে একবার এটাকে গুণ করব আর এই সংখ্যাটার সাথে একবার এটাকে গুণ করব। চলো গুণ করি। তাহলে এখানে ধ্রুবক সংখ্যা আছে, এখানে কিন্তু ধ্রুবক সংখ্যা নেই, কিছু নেই, মানে 1 আছে। তাহলে 4 একে 4, তার আগে আমরা দেখে কি আছে, এখানে মাইনাস আর কিছু নেই মানে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হবে, মাইনাস হবে। তাহলে 4 একে হচ্ছে কত, 4 বসালাম। এখানে b আছে, এখানে b আছে, তাহলে b কে b দিয়ে গুণ যদি আমরা করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে b স্কয়ার, যেটা আগে আমি কিন্তু দেখিয়েছি। যদি পার্ট 1 পার্ট 2 3 এগুলো যদি না দেখে তাহলে ওগুলোকে দেখো, তারপরে তুমি পার্ট 4 করো, তাহলে তোমার জন্য ক্লাসটা কিন্তু আরো ভালো হবে, বুঝতে সহজ এবং হচ্ছে কি মজার হবে। তাহলে এখানে আছে মাইনাস আর এখানে হচ্ছে কি প্লাস, তাহলে আমি মাইনাস করব। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, এখানে ধ্রুবক সংখ্যা 4 এবং এখানে কিছু না মানে 1, 4 একে হচ্ছে কত, 4 এবং এই b কে c দিয়ে যদি আমরা গুণ করি তাহলে পেয়ে যাব হচ্ছে কি b হচ্ছে c। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবার অঙ্কটাকে ভালো করে দেখো তো যে কি করতে পারো। তাড়াহুড়া করবে না, কিন্তু তোমরা আসার পরে কিন্তু সমাধান করতে থাকো, সমাধান নয়, তাড়াহুড়া করবে না, মোটেই তাড়াহুড়া করবে না। দেখো তুমি এবার তুমি কি করতে পারো। আমি যেটা বলেছিলাম পূর্বের ভিডিওগুলোতে ক্লাসগুলোতে বলেছি যে অঙ্কতে কথা বলে, হ্যাঁ কথা বলে। দেখো তো তোমাদের সাথে কথা বলছে কিনা। একটু যদি চোখ মুখটা খুলে রাখো তাহলে তুমি বুঝতে পারবে যে এখানে আছে 9a স্কয়ার আর এখানে আছে কত, -4b স্কয়ার, যেটা আমি এখানে একটা ফর্মুলাতে ফেলতে পারি। কি সেই বিখ্যাত ফর্মুলা, সেই ফর্মুলা হচ্ছে a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার।
তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা হচ্ছে কি a প্লাস হচ্ছে কি b আর একটা হচ্ছে a মাইনাস b। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। দেখো তাহলে এখানে আমাদের কি করবে, এটাকে আমি ফর্মুলাতে ফেলবো কিসে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। কাকে স্যার a ধরবেন, আমি 9a কে করব, কিন্তু 9a তো হবে না ভাই, ওটাকে বর্গমূল করতে হবে, তো বর্গ করতে হবে। তাহলে এখানে 9a স্কয়ার, তাহলে আমি এটাকে একটু সাজিয়ে নিই। তাহলে 9a স্কয়ার বসালাম মাইনাস 4b স্কয়ারটাকে আমি কি করলাম, বসিয়ে নিলাম। তাহলে কি পড়ে থাকলো, প্লাস হচ্ছে কি 6ac মাইনাস হচ্ছে কি 4bc। এবার দেখো 9টাকে যদি আমরা একটা ভেঙে নিই, 9টাকে যদি আমরা ভেঙে নিই, উৎপাদক করে নিই, তাহলে 3 3 হচ্ছে কি 9, 3 3 9, তাহলে 3 গুলো কবার, একবার দুবার, তাহলে মানে হয়ে গেল 3 হচ্ছে কি স্কয়ার। এই পর্যন্ত কি বুঝতে পেরেছো? ভেরি গুড। তাহলে আমি কি করব, 9টাকে যদি আমি লিখলাম, 9 না লিখে আমি 3 স্কয়ার লিখতে পারি, আর এখানে a স্কয়ার অলরেডি আছে, মাইনাস 4 না লিখে আমি কি লিখতে পারি, 4 2 গুণ হচ্ছে কত 4, তাহলে একটা 2 আর একটা 2 2, তাহলে হয়ে গেল কি 2 স্কয়ার। তার জন্য আমি কি বসাবো, হচ্ছে কি 2 স্কয়ার। তাহলে এইখানে আমাদের b স্কয়ার আছে, b স্কয়ার বসালাম। এই পর্যন্ত বুঝতে পেরেছো? এবার এই জায়গাতে আমরা কি করতে পারি, চলো এই জায়গাতে যেমন আছে ভাই তেমন রাখো, এটা না টানাটানি করিও না, বা তুমি আচ্ছা এটাকে আমি সমস্যার সমাধান, আচ্ছা থাক এমন করে নিয়েছি, করে নি। তাহলে এখানে হচ্ছে কি 4 হচ্ছে কি bc আমি বসিয়ে দিলাম। এবার এই জায়গাটা আমি যেটা আগের ক্লাসগুলো আমি বলেছিলাম যে দুজনের মাথায় স্কয়ার যদি থাকে, তাহলে আমি কি করব, নিচেরটাকে এক জায়গায় রেখে ব্র্যাকেটের আমি কোথায় নিয়ে যাব, বাইরে নিয়ে যাব। চলো নিচেরটাকে আমি রেখে দিই। তাহলে এখানে কি দুজনের মাথায় স্কয়ার আছে, তাহলে আমি কি করব, 3 হচ্ছে কি a, তাহলে দুজনের মাথায় স্কয়ার আছে, তার জন্য কোথায় নিয়ে যাব, ব্র্যাকেটের বাইরে। ভেরি গুড। মাইনাস আছে মাইনাস, দেখো তো দুজনের মাথায় স্কয়ার আছে কিনা, তাহলে দুজনের মাথায় অলরেডি স্কয়ার আছে, এই যে একটা হচ্ছে কি স্কয়ার আর a হচ্ছে একটা স্কয়ার, তাহলে কি করতে পারি, ব্র্যাকেটের বাইরে নিয়ে যেতে পারি। তাহলে 2b হচ্ছে কি স্কয়ার, এই নিয়ে চলে গেলাম। আচ্ছা এবার যেটা আমি বলছিলাম, আগে লাইনে করলে হতো, এই লাইনে করলে হতো, কোনো সমস্যা নেই। এইখানে একটু ভালো করে লক্ষ্য করে দেখে তো কি কি কমন আসছে। এখানে আমি যদি 6টাকে ভাঙি, তাহলে আমার 3 দুগুণ হচ্ছে কত 6, 4টাকে যদি ভাঙি তাহলে 2 দুগুণ হচ্ছে কত 4। তার মানে যেটা আমি কমন পেয়ে যাচ্ছি, এখানে হচ্ছে কত 2 আর এখানে হচ্ছে কত 2, তাহলে আমি কি করব, আমি 2টাকে আমি কমন নিতে পারি না, পারি না, 2টাকে অবশ্যই আমি কি করতে পারি, কমন নিতে পারি। তাহলে আমি 2টাকে কি করলাম, কমন নিয়ে নিলাম। আচ্ছা আর কি কমন আসছে বলো তো, এখানে একটা দেখো তো c আছে না, এই জায়গাতে একটা c আছে, আবার এখানেও c আছে, তাহলে আমি কি করতে পারি, c টাকে আমি কমন নিতে পারি। দুটো জায়গায় যদি থাকে তাহলে আমরা কমন পেয়ে যাব, যারা জানো না তারা জেনে নাও। তাহলে এখানে 2 আছে, 2 তো কমন নিয়ে ফেলেছি অলরেডি। আচ্ছা তাহলে কি পড়ে আছে, 3 পড়ে আছে, 3 বসালাম। c তো আমি কমন নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আছে, শুধুমাত্র a পড়ে আছে, তাহলে আমি a বসালাম, ঠিক আছে। আচ্ছা কমন নিতে গেলে সাইন চেঞ্জ হয়, এখানে মাইনাস আর এই প্লাস, তাহলে মাইনাস এর প্লাস যেটা হয়ে থাকে সেটা হচ্ছে মাইনাস। ওকে 2 তো ভাই কমন নিয়ে নিয়েছি, c তো কমন নিয়ে নিয়েছি, তাহলে আরেকটা কিন্তু 2 পড়ে আছে, তাহলে আমি আরেকটা 2 বসালাম। আচ্ছা c তে কমন নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আছে, b পড়ে আছে, তাহলে আমি এই বসিয়ে দিলাম 3a মাইনাস হচ্ছে 2b। আচ্ছা এবার এটা আমরা কাজ করি, তাহলে এটাকে আমরা পুরোটাকে কি ধরবো, এটাকে পুরোটাকে a ধরবো, আর এই পুরোটাকে কি ধরবো, b ধরবো। তার মানে কি দেখো, a স্কয়ার মাইনাস b স্কয়ার, যেটা আমি বলেছিলাম ফর্মুলাতে আমি সাজাবো ভাই। তাহলে এখানে যে a আছে, a জায়গাটা কি আছে 3a, তার উপরে স্কয়ার, তার মানে a জায়গাতে জাস্ট বসেছে কি বলতো, 3a বসেছে। আবার এখানে যে b আছে দেখতে পাচ্ছেন যে b, তাহলে এখানে b না বসেছে কি 2b, তাহলে a এর মাথায় স্কয়ার, b এর মাথায় হচ্ছে স্কয়ার, তাহলে জায়গাটা বদল করেছে। a জায়গায় কি আছে 3a, তাহলে b এর জায়গায় কি আছে 2b, তার মানে যেখানে a আছে সেখানে বসাবে 3a, আর যেখানে b আছে সেখানে বসাবে 2b। বুঝতে পেরেছো? চলো আমরা বসিয়ে দিই। তাহলে এই জায়গায় আমি কি বললাম, 3a বসাবো, তাহলে এই বসিয়ে দিলাম 3a, তারপরে দেখো প্লাস আছে, তাহলে প্লাস বসাবো। আচ্ছা এখানে b আছে, তাহলে b এর জায়গায় কি বসাবো, 2b বসাবো। চলো 2b বসাই। এবার ব্র্যাকেট আছে, ব্র্যাকেটটাকে দিয়ে দাও। তারপর আবার বলো a মানে কি হবে, a মানে হচ্ছে 3a, তাহলে এই বসিয়ে দিলাম 3a, তারপর মাইনাস মাইনাস, আবার b মানে হচ্ছে কি হবে বলো তো 2b। এই পর্যন্ত বুঝতে পেরেছো? ভেরি গুড। তারপরে কি আছে বলো দেখি, এখানে লেখা আছে যে 2c মাইনাস 3a মাইনাস হচ্ছে কি 2b। এবার আমাদের কমন নেওয়ার পালা। কমনটা দেখো তো এখানে কি আছে, এখানে আছে কি একই কি আছে ভালোভাবে দেখো, এখানে আছে কি 3a মাইনাস 2b, আবার এখানে আছে কি বলো তো 3a মাইনাস হচ্ছে কি 2b, 3a মাইনাস হচ্ছে 2b। তাহলে দুটো জায়গাতে আছে, দুটো জায়গা থেকে আমি কি করতে পারি, কমন নিতে পারি। তাহলে কি কমন নিব, যেটা বললাম 3a মাইনাস 2b, এটা তো ভাই কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি পড়ে থাকলো 3a প্লাস 2b। আচ্ছা এটা তো অলরেডি কমন নিয়ে নিয়েছি, তাহলে কি পড়েছে, প্লাস হচ্ছে কি 2c।
আচ্ছা, আর কিছু করা যায়? আর কিছু করা যাবে না। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। যারা যারা বুঝতে পারেনি আরেকবার আমি রিপিট করছি, রিপিট করছে, একবার দেখে নাও। যারা বুঝতে পারেনি আরেকবার দেখে নাও। যেটা আমি কি করেছি, ফার্স্ট টাইম কিন্তু আমি যেটা দেখলাম, অঙ্কের মধ্যে যখন আমি ভালোভাবে দেখতে গেলাম তখন আমি দেখলাম যে অঙ্কতে গুণ করা ছাড়া উপায় নেই। এই পর্যন্ত আমার কিছুই করার ছিল না, তার জন্য আমি কি করলাম, জাস্ট আমি গুণ করে দিলাম। মেরা ভাই, তাহলে 3 3 কত হয় 9, 9 বসিয়েছি। তাহলে a কে a দিয়ে যদি গুণ করে দিলে হচ্ছে a স্কয়ার। তারপরে হয়ে গেছে এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তারপরে 3 দুগুণা হচ্ছে কত 6, এটার সাথে একবার এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, 3 দুগুণা হচ্ছে কত 6, a কে c দিয়ে গুণ করতে গেলে ac। তাহলে এটার কাজ কমপ্লিট। তারপরে এখানে আছে মাইনাস, এখানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, 4 হচ্ছে কি এখানে কিছু না মানে 1, তাহলে 4 1 কে হচ্ছে 4, b কে b দিয়ে গুণ করতে গেলে b স্কয়ার, এখানে মাইনাস, এখানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, 4 1 এখানে কিছু না মানে 1, তাহলে 4 1 কে হচ্ছে কত 4, আর b কে c দিয়ে গুণ করতে গেলে b। এই পর্যন্ত করার পর আমি দেখলাম একটা জায়গা ভালোভাবে লক্ষ্য করে দেখলাম যে এটা কিন্তু একটা ফর্মুলাতে ফেলছে। কিসের ফর্মুলা? a স্কয়ার হচ্ছে কি মাইনাস হচ্ছে b স্কয়ার ফর্মুলা। এই কাকে আমি ধরেছিলাম যেটা একটা 9 a স্কয়ার, এটা হচ্ছে কি মাইনাস b স্কয়ার, যেটা আমি করেছিলাম 9 স্কয়ার মাইনাস b স্কয়ারটাকে আগে নিয়ে নিয়েছিলাম। এটা যা ছিল তাই বসিয়েছি, যা ছিল তাই বসিয়েছি, যা ছিল তাই বসিয়েছি। তারপরে দুজনকে আমি ভেঙে দিয়েছিলাম, 9 কে ভেঙে দিয়েছিলাম, 4 কে ভেঙে দিয়েছিলাম, যেটা দেখেছো দুজনের মধ্যে স্কয়ার থাকলে আমি কি করে ব্র্যাকেটের কোথায় নিয়ে যাই, বাইরে নিয়ে যাই। ফাইনালি এটা হয়ে গেছিল a, এটা হয়েছিল b। তারপর আমরা কি করেছিলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা ফর্মুলাতে ফেলেছিলাম। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে। বুঝতে পারলেও কমেন্ট করবে, না বুঝতে পারলেও কমেন্ট করবে। ঠিক আছে, এবার আমরা দেখব 9 দাগের হচ্ছে কি অঙ্কটা। চলো এবার আমরা দেখবো 9 দাগের অঙ্কটা। আচ্ছা, 9 দাগের অঙ্কটাকে আমি করার পূর্বে তুমি একটু দেখো তো তুমি নিজে নিজে করতে পারবে কিনা। সেম টু সেম ভাই, 8 অঙ্কটা। 8 অঙ্কটা যারা বুঝতে পেরেছো 100% যাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে তারা কিন্তু 100% বুঝতে পারবে নিজে নিজে। তো এখনো যদি তুমি 8 অঙ্কটা কোনো ডাউট থাকে তাহলে তবে আমি বলবো যে 9 দাগের অঙ্কটা শুরু করার আগে 8 অঙ্কটা দেখো। আর সেই অঙ্কটা দেখে তুমি যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই এটা তুমি দেখে ক্লিয়ার করে নাও। দেখো আমি করছি আর এটা দেখে নাও। এখানে ভালোভাবে তুমি দেখো, আগেরটা যেন আমাকে গুণ করে যেমন এই লাইনটা নিয়ে আসতে হয়েছিল, এখানে কিন্তু গুণ করতে হয়নি, এখানে কিন্তু ডাইরেক্ট আমাদের লাইন নিয়ে চলে এসেছে। এখানে আছে a স্কয়ার, এখানে আছে কি বলতো -4c স্কয়ার। তাহলে এটাকে a ধরতে পারি, b ধরতে পারি, যেটাকে আমি কি বললাম, যেটাকে আমি বলেছি ফর্মুলাতে নিয়ে আসবো। a স্কয়ার হচ্ছে -b স্কয়ার, তাহলে a স্কয়ার -b স্কয়ার ফর্মুলা কি বলতো, a প্লাস হচ্ছে কি b আর a মাইনাস হচ্ছে কি b। তাহলে এটাকে আমি কি করব, a ধরবো, এটা হচ্ছে b ধরবো। তাহলে কিভাবে করব চলো দেখি। তাহলে a স্কয়ার এটাকে করব, তারপর এটাকে নিয়ে আসবো, কি নিয়ে আসবো 4c স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস কি বসাবো 6ab, তারপর হচ্ছে কি 12 হচ্ছে কি b হচ্ছে কি c। তাহলে a স্কয়ার বসে গেল, চারটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো 2 স্কয়ার আর হচ্ছে কি c স্কয়ার। আচ্ছা এবার দেখো তো এখানে 6 আছে, আবার এখানে 6 আছে, তাহলে 6 দুগুণা হচ্ছে কত 12, তাহলে এখানেও 6 আবার এখানেও 6, তার মধ্যে কি করতে পারি আমরা 6 কমন নিতে পারি। আবার এখানে হচ্ছে b, দেখতে পাচ্ছো, আবার এখানে হচ্ছে কি b, তাহলে আমি b কমন নিতে পারি। তাহলে কি পড়ে আছে বলো দেখি, a প্লাস a মাইনাস a মাইনাস। আচ্ছা 6 তো আমি কমন নিয়ে নিয়েছি, b তো কমন নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আছে বলো দেখি 2 আর হচ্ছে কি c পড়ে আছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখতে পাচ্ছ এখানে a স্কয়ার বসতে যাও, তাহলে দুইজনের মধ্যে স্কয়ার আছে, তাহলে কি করতে পারি ব্র্যাকেটে বাইরে নিয়ে যেতে পারি। তাহলে মাইনাস হচ্ছে কত 6b, a মাইনাস হচ্ছে কত বলো তো 2c। আচ্ছা এবার দেখো তো এটাকে আমি কি ধরতে পারি, a ধরলাম, আর এটাকে কি ধরলাম বলো তো b ধরলাম, দেখতে পাচ্ছ। তাহলে এটাকে a ধরেছে, এটা হচ্ছে b ধরেছে, তাহলে যেখানে a আছে সেখানে আছে কি a, আর b যেখানে আছে সেখানে আছে কি 2c। তার মানে যেখানে যেখানে আমাদের a আছে সেখানে আমাদের a বসাবো, তাহলে a বসালাম, প্লাস হচ্ছে কি প্লাস, আবার হচ্ছে কি b, তাহলে b মানে হচ্ছে কি বলতো 2c। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছ a, তাহলে a মানে হচ্ছে আমি কি বললাম a, তারপর হচ্ছে কি মাইনাস b মানে হচ্ছে কি বললাম 2c। এবার দেখো এটা যেমন আছে তেমন বসাও, তাহলে a মাইনাস হচ্ছে কত 2 হচ্ছে কি c। এবার দেখো তো কমন নিব, এই দেখো কমন সেম ভাই, আমি আগেতে বললাম যে আগের অঙ্কটার মতনই। তাহলে a মাইনাস হচ্ছে কি 2c, a মাইনাস 2c কমন নিলাম, তাহলে কি পড়ে আছে a প্লাস হচ্ছে কি 2c, a মাইনাস 2c কমন নিলাম, তাহলে কি পড়ে আছে মাইনাস হচ্ছে কি 6b। ঠিক আছে, এবার আমরা দেখবো 10 দাগের হচ্ছে অঙ্কটা, যেটা আমি বললাম 8 আর 9 সেম ছিল। এবার আমরা দেখবো 10 দাগের অঙ্কটা।
এবার দেখো 10 দাগের অঙ্কটা। 10 দাগের অঙ্কটাকে একটু ভালোভাবে দেখো, তোমাদেরকে আমি কয়েক সেকেন্ড সময় দিচ্ছি, ভালোভাবে দেখো। দেখো অঙ্কটা কি বলছে, কেউ কেউ বুঝতে পেরেছো, কেউ কেউ বুঝতে পারোনি। আমার মনে হয় ম্যাক্সিমাম স্টুডেন্ট বুঝতে পারোনি যদি তুমি ফার্স্ট টাইম করে থাকো। দেখো এই যে প্রশ্নটা ভালো করে দেখবে, কিন্তু আগের অঙ্কটাকে স্প্লিট কেন করেছিলাম, যে 8 দাগের আর 9 দাগের হচ্ছে সেম ছিল, আর 10 দাগের কিন্তু কারোর সাথে মিল নেই। এটা ভালোভাবে দেখবে, 8 এবং 9 এর সাথে মিল নেই, দেখবে। এই যে তোমার প্রশ্নটা, এটাকে কিন্তু আমি লিখে নিচ্ছি 3a² প্লাস 4ab প্লাস হচ্ছে কি আছে বলতো, b²। এখানে আমাদের একটা ফর্মুলাটা কিন্তু ব্যবহার করব, যে ফর্মুলাটা হচ্ছে বাকি এমন কোনো অঙ্ক নেই, অর্থাৎ এই যে তোমার 10, 11, 12, 13 গুলো ম্যাক্সিমামটা কিন্তু এই ফর্মুলাটা ব্যবহার। চলো ফর্মুলাটাকে দেখাচ্ছি। a প্লাস হচ্ছে কি b তার হোল স্কয়ার ফর্মুলা। a প্লাস b তার হোল স্কয়ার ফর্মুলা কি, a² প্লাস 2ab প্লাস হচ্ছে কি b²। এই ফর্মুলাটা ব্যবহার। এই যে তোমার প্রশ্নটা দেখতে পাচ্ছ, এটাকে এইটাকে কি করব আমি, এই আকারে আমি নিয়ে আসবো, সেম মানে এই আকারে আছে, আমি এই আকারে নিয়ে আসবো। দেখবে তো কিভাবে নিয়ে আসা সম্ভব, যদি এখানে তোমার 3a না দিয়ে যিনি কোশ্চেন করেছেন, আমি ধরে নিলাম তিনি 3a না দিয়ে ভুল করে দিয়ে দিয়েছে 4a, আমি ধরে নিলাম 4 হচ্ছে কি a, তারপরে স্কয়ার স্কয়ার, বাকিটা যেমন আছে ভাই তেমনই রাখো, 4ab প্লাস হচ্ছে কি b²। তাহলে আমাদের কি লাভ হতো আমি বলছি, 3a না দিয়ে যদি আমাদের দিয়ে দিত 4a², তাহলে আমাদের কি হতো আমি চলো দেখছি। 3a² না দিয়ে 4a² দিলে লাভ কিন্তু, তাহলে এই 4টাকে যদি ভাঙি তাহলে আমি কি পাবো 2², তাহলে a², তাহলে দুজনের মধ্যে স্কয়ার আছে, তাহলে আমরা কি পাবো ব্র্যাকেটের কোথায় নিয়ে যেতে পারবো, বাইরে নিয়ে যেতে পারবো। চলো আমি বাইরে চলে যাব। তারপরে এখানে আমি প্লাস b² আছে, আমি এই কি করলাম b² আমি করে দিলাম। তাহলে এখানে যে আমাদের a আছে, সে এটাকে আমি কি ধরতে পারি, আমি a ধরতে পারি। তাহলে a এর জায়গায় আমি কি হলাম 2a, এর মাথায় স্কয়ার, এর মাথায় আছে স্কয়ার, তাহলে a না হয়ে কি আছে 2a², প্লাস আছে আমি প্লাস বসালাম, এই 2 আছে 2 বসালাম। a আমি বলিনি, a মানে হচ্ছে কি 2a, তাহলে হচ্ছে কি 2a, আর এখানে আছে b, এটা হচ্ছে b, দেখতে পাচ্ছ এটা b, তাহলে b, তাহলে b মানে হচ্ছে আমাদের কি শুধুমাত্র হচ্ছে কি b মানে হচ্ছে কি, তাহলে 2 2 গুণা 4, a কে b দিয়ে গুণ করতে গেলে a। তাহলে এটা কিন্তু আমাদের একটা ফর্মুলাতে চলে আসলো, যেখানে a আছে সেটা হচ্ছে কি বলতো 2a প্লাস প্লাস আবার b, b মানে কি বলতো b, তাহলে এটা কিন্তু আমার ভাই এটা কিন্তু একটা ফর্মুলাতে চলে এসেছে। কিন্তু যিনি কোশ্চেন করেছেন হেভি চালাক, তিনি কিন্তু 4a না দিয়ে 4a² না দিয়ে তিনি কি দিয়েছেন 3a² দিয়েছেন। দেখো তাহলে আমি 3a² কি আমি 4a² করতে পারি না, পারি। করতে গেলে আমার আরেকটা লাভ আছে জানো, যদি আমি 4টা, তো চলো এবার আমরা দেখবো এখানে যদি তোমরা ওটা বুঝতে পারো, বুঝে থাকো, তাহলে এটা কিন্তু তোমার জন্য অনেক সহজ হবে। চলো দেখো, তাহলে যেটা বললাম 3a² লিখবো না, কি লিখবো বললাম 4 হচ্ছে কি a², তারপরে আমরা কি লিখবো একটা -a² লিখবো, নেক্সট আমরা লিখবো 4 হচ্ছে কি ab, মানে যেমন আছে তেমন আমরা লিখে ফেলবো। কি আছে বলো দেখি, b² -2ac মাইনাস হচ্ছে কি c²। এবার এই যে জায়গাটা দেখছো, এটা যেমন ভাবে সাজানো গোছানো আছে তেমন ভাবে আমরা কি করব একটু সাজিয়ে নিই। তাহলে কি আছে বলো দেখি, 4 হচ্ছে কি a², তোমরা বলো 4a² প্লাস 4ab প্লাস হচ্ছে কি b², তাহলে হচ্ছে কি প্লাস হচ্ছে কি 4ab, তারপরে কি লেখা আছে প্লাস হচ্ছে কি b² লেখা আছে। এবার যেমন যেমন লেখা আছে তেমন তেমন লিখে ফেলো। কি আছে বলো দেখি, মাইনাস হচ্ছে কি a² মাইনাস 2ac মাইনাস হচ্ছে কি c²। এ পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। যেটা বলেছিলাম 4টাকে আমরা ভেঙে আমরা কি করেছিলাম 2a² করেছিলাম, তাই তো। তাহলে 4টাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো 2², তাহলে a² দুজনের মধ্যে স্কয়ার থাকলে আমরা কি করতে পারি ব্র্যাকেটের কোথায় করতে পারি, ব্র্যাকেটের বাইরে করতে পারি। চলো ব্র্যাকেটের কোথায় নিয়ে গেলাম, বাইরে নিয়ে গেলাম। এ পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো।
এবার আমরা কি লিখবো, যেটাকে আমি বলেছিলাম এই ফর্মুলাতে কনভার্ট করেছিলাম, তাই তো? তাহলে শেষে কি আছে, বি আছে, তাই না? তাহলে এখানে বি বলতে কি আছে, এটাও বি, তাহলে এই হয়ে গেল প্লাস হচ্ছে কি তার উপরে কি আছে স্কোয়ার, তাহলে এর উপরে আছে কি স্কোয়ার, তাহলে এটাকে আমরা কি ধরতে পারি, বি ধরতে পারি। নেক্সট হচ্ছে কি, তাহলে এ স্কোয়ার হয়ে গেছে, এ মানে হচ্ছে কি 2a স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস আছে, আমি প্লাস বসাবো, প্লাস বসালাম, 2 আছে 2 বসালাম, আর এ বি, এ মানে হচ্ছে কে, এ মানে হচ্ছে কি 2a, আর বি মানে কি, বি মানে হচ্ছে আমাদের বি আছে, আর এখানে প্লাস হচ্ছে বি স্কোয়ার। আচ্ছা এবার এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, আমি মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে এই মাইনাসটা আমি কমন নেওয়ার কারণে তাহলে মাইনাসে মাইনাসে যেটা হয়ে যায় প্লাস, এই মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস 2ac, মাইনাসে মাইনাসে যেটা হয়ে যায় কি প্লাস হচ্ছে কি সি স্কোয়ার। মুর্দার কথা ভাই আরও সহজভাবে বোঝায়, ধরো তোমার এখানে কি, এখানে ধরো প্রত্যেকটা জায়গাতে যেহেতু মাইনাস মাইনাস ছিল, দেখতে পাচ্ছ সব জায়গাতে মাইনাস মাইনাস করা আছে, মাইনাস মাইনাস করে ব্র্যাকেট যদি আমি দিয়ে দিই তাহলে কী হয়ে যাবে, সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, যদি মাইনাস থাকে তাহলে প্লাস, আর এখানে যদি প্লাস থাকে তাহলে মাইনাস, তাহলে যেহেতু মাইনাস ছিল প্রত্যেকটা হয়ে গেল কি প্লাস, সহজভাবে বুঝো। তাহলে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা হচ্ছে কিসের ফর্মুলা পড়েছে, এ প্লাস হচ্ছে কি বি তার হোল স্কয়ার ফর্মুলা। তাহলে এখানে এ বলতে কে আছে ভাই, এ বলতে এখানে আছে কি 2a, তাহলে 2a বসে গেল, প্লাস আছে আমি কি বসালাম প্লাস, আবার এখানে বি, বি মানে কি আছে শেষে আছে বি, তাহলে এখানে বি এর শেষে কি আছে বি, তার মানে এটা হচ্ছে কি বি, তার উপরে কি আছে স্কোয়ার, তার জন্য স্কোয়ার বসালাম, এখানে মাইনাস আছে মাইনাস বসে। আচ্ছা বন্ধু এটা কিসের ফর্মুলা, এটাও তো ওই ফর্মুলাই এ প্লাস বি তা হোল স্কোয়ার, তাহলে এ বলতে এই আছে, শেষে কি আছে শেষে সি, তাহলে শেষে কে আছে বি, তাহলে মানে কি বি এর জায়গায় কি বসবে সি, চলো বসিয়ে দিই। তাহলে এখানে এ বলতে কি বসবে, এই বসবে, প্লাস হচ্ছে কি এখানে যেহেতু প্লাস আছে তাহলে এখানেও প্লাস, তার মানে প্লাসের ফর্মুলা প্লাস, এখানে বি, বি বলতে এখানে কি ছিল সি, তার মানে বি এর জায়গায় কি বসবে সি, তার উপরে কি আছে স্কোয়ার। এখন কি বুঝতে পেরেছ? ঠিক আছে, ভেরি গুড। এটা কিসের ফর্মুলা ভাই, এটা কিসের ফর্মুলা, এই যে জায়গাটা দেখছো এটা কিসের ফর্মুলা, এটা হচ্ছে পুরোটাকে আমি এ ধরলাম, আর এই পুরোটাকে কি ধরলাম আমি হচ্ছে কি বি ধরলাম। যে ফর্মুলা হচ্ছে কি নিজের নাম ভুলে গেলেও এই ফর্মুলা ভোলা যাবে না, কি তার ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি তার হোল স্কোয়ার, ফর্মুলা হচ্ছে কি এ প্লাস হচ্ছে কি বি, আর এটা হচ্ছে কি এ মাইনাস হচ্ছে কি বি। এখন বুঝা গেছে? ঠিক আছে, ভেরি গুড। তাহলে যেখানে এ আছে সেখানে এ নাই, এর জায়গাতে জায়গাটা পরিবর্তন করেছে, 2a প্লাস হচ্ছে কি বি, যেহেতু এর উপরে স্কোয়ার আছে তার জন্য এ স্কোয়ার, দেখে মাত্র বুঝে ফেলেছি। মাইনাস, এখানেও মাইনাস, এখানে বি আছে, বি মানে কি এ প্লাস হচ্ছে কি 2, এ প্লাস হচ্ছে কি সি, তার উপরে কি আছে স্কোয়ার, তাহলে যেখানে এ আছে সেখানে কিন্তু এ বসবে না, কি বসবে 2a প্লাস হচ্ছে বি, আর যেখানে বি আছে সেখানে কিন্তু বি বসবে না, সেখানে কি বসবে এ প্লাস হচ্ছে সি। এখন বুঝতে পেরেছো? তাহলে চলো আমরা বসিয়ে দিই, তাহলে এর জায়গায় কি বসা বললাম 2 হচ্ছে কি এ প্লাস হচ্ছে কি বি বসাবো, তাই তো? এবার প্লাস আছে প্লাস বসাবো, বি মানে হচ্ছে কি বলতো এ প্লাস হচ্ছে কি সি, দুজনের ক্ষেত্রে আমি ব্র্যাকেট দিয়ে দিলাম, এই ব্র্যাকেট দিয়ে দিলাম, এই ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি তার জন্য আমি কি দেবো সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এই পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেল। পরের ইটা জায়গাটা দেখো, পরের অংশটুকু এখানে কি আছে এ মাইনাস বি, এ মানে হচ্ছে কি 2a হচ্ছে কি, আচ্ছা আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই, তাহলে হচ্ছে কি 2 হচ্ছে কি এ প্লাস হচ্ছে কি বি, এটা ছিল আমাদের এ। এবার মাইনাস আছে, মাইনাস বসাও, এখানে যে বি আছে সেখানে বি না বসে আছে কি বলো দেখি এ প্লাস হচ্ছে কি বসে আছে সি বসে আছে। আশা করি এ পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছ। এবার দেখো এখানে কি আছে বললাম 2 হচ্ছে কি এ প্লাস হচ্ছে কি বি, এই প্লাসে প্লাসে কি হয়ে যায় প্লাসই হবে, এই প্লাসে প্লাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায়। প্লাসের ক্ষেত্রে ঘর এই ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিলেও হবে, না দেখলেও হবে, ডাইরেক্ট তুমি লিখতে পারো, কিন্তু মাইনাসের জায়গায় সাইনটা পরিবর্তন হয়ে যায়, যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তাহলে এইটা কিন্তু চেঞ্জ হবে না, 2a প্লাস হচ্ছে কি বি বসবে, আর এই মাইনাসে এই প্লাসে কিন্তু মাইনাস হয়ে গেল, এই মাইনাসে প্লাসে কিন্তু যেটা হয়ে যায় কি এ মাইনাসে প্লাসে কি হবে মাইনাস। দেখো যেটা আমি বললাম মাইনাসের ক্ষেত্রে সাইন চেঞ্জ হয় কিন্তু প্লাসের ক্ষেত্রে চেঞ্জ হয় না, প্লাসের ক্ষেত্রে যেমন আছে তেমনই বসবে, কিন্তু মাইনাস থাকতে গেলে এই ঘরটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এবার আমরা দেখবো সমজাতীয় হচ্ছে রাশি আছে কিনা। সমজাতীয় রাশি হচ্ছে কি দেখো এখানে হচ্ছে কি 2a আর এখানে আছে কিন্তু একটাই। বাস্তবে একটা উদাহরণ দিই, ধরো তোমাকে আমি বললাম যে আমগুলোকে এক কার্টুনে ভরো আর লিচুগুলোকে এক কার্টুনে ঢুকিয়ে দাও, বা আমগুলোকে এক বস্তাতে ঢুকাও, আর একটা হচ্ছে লিচুগুলোকে এক বস্তা ঢুকিয়ে দাও। নিশ্চয়ই তুমি লিচু আর আমকে এক বস্তা ঢুকাবে না, তাহলে আমগুলোকে বেছে বেছে কী করবে এক বস্তা ঢুকাবা, আর একটা হচ্ছে কি লিচুগুলোকে বেছে বেছে কী করবে আরেক বস্তা ঢুকাবা। তাহলে এখানে আম লিচু ব্যাপারটা কি, আম লিচু বলতে কি যেখানে সমজাতীয় রাশি, মানে এটা ধরো আম আবার এই একটা আম, তাহলে দুটো আম আর একটা আম কটা হয় 3টা আম, তাহলে এই বসিয়ে দিলাম হচ্ছে কি 3টা আম, বাকি লিচুগুলোকে বসিয়ে দাও। এটা হচ্ছে লিচু, এটা ধরে নাও তুমি জাম ধরে নাও, তাহলে হচ্ছে কি বি আর প্লাস হচ্ছে কি সি।
ঠিক আছে। তাহলে এখানে দেখো আম, আবার এখানে আম, তাহলে এখানে আছে কি প্লাস, এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, দুটা এ থেকে একটা এ বাদ দাও, কয়টা এ হয়, একটাই হয়। তাহলে কি পড়ে থাকলো, প্লাস হচ্ছে কি বি পড়ে থাকলো, আর মাইনাস হচ্ছে কি সি পড়ে থাকলো। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, বুঝতে যদি না পারো আরেকবার রিপিট করো। এবার আমরা দেখবো 11 দাগের হচ্ছে কি অঙ্কটা। এবার আমরা দেখবো 11 দাগের হচ্ছে অঙ্কটা। 11 দাগের অঙ্কটাকে ভালোভাবে একটু দেখো, দেখো তোমাদের মাথায় কিছু আসছে কিনা। আসছে? চলো জায়গাটা আমি একটু ধরিয়ে দিই তোমাদেরকে। এখানে দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার, ভালো করে দেখবে কিন্তু, এখানে আছে এক্স স্কোয়ার আর এখানে আছে কি বলতো মাইনাস হচ্ছে কি 6ax আছে, তাই তো। এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 6ax, এই জায়গাটা একটু লিখে নিচ্ছি তোমাদেরকে বোঝাবার সুবিধার জন্য। তাহলে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 6ax, এটাকে যদি আমি ফর্মুলাতে ফেলতে চাই, a মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলাতে যদি আমি ফেলতে চাই, a মাইনাস হচ্ছে বি তার হোল স্কোয়ার ফর্মুলা কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে কি বি তার হচ্ছে কি হোল স্কোয়ার, তাই তো। এখানে ভালোভাবে লক্ষ্য করবে, এখানে যে a আছে, a মানে এটাকে পুরোটাকে ধরতে পারি, মানে ব্যাপারটা এরকম। এখানে a বলতে কি এক্স স্কোয়ার মাইনাস মাইনাস, আচ্ছা 6টাকে যদি আমি ভাঙি তাহলে আমরা কি পাবো, 3 গুণিত 2, তাই তো। আর হচ্ছে কি a হচ্ছে কি x, তার মানে এখানে 2 বলতে এখানে কি 2 দেখতে পাচ্ছ, ভালো করে দেখবে কিন্তু, ভালো করে দেখবে। এখানে যে তুমি 2টা দেখতে পাচ্ছ, এই যে 2টা, 2 মানে হচ্ছে কি এই 2টা, ঠিক আছে। এখানে তুমি যে a আছে, a মানে কি প্রথমে যেটা তোমার থাকবে সেটা, a মানে কি এর প্রথমে কি আছে এটা, তাহলে এটা হচ্ছে কি বলতো x, তাহলে এটা হচ্ছে কি a, তাহলে একটা মিডিলে কিন্তু দেখতে পাচ্ছ কি ফাঁকা থাকছে, একটা হচ্ছে কি 3 কিন্তু, আর একটা দেখতে পাচ্ছে a, তাহলে এটাই তো b। এখানে যেমন হচ্ছে কি 2 2 ছিল, a মানে এটা, তো একটা এক্সট্রা কে আছে b, তাহলে b হচ্ছে কি লাস্টে থাকে। তাহলে এখানে তোমার হচ্ছে লাস্টে কে আছে, ভালো করে দেখো, এখানে যেমন হচ্ছে কি 2 মানে হচ্ছে কি 2, আর এখানে হচ্ছে a মানে কি, a মানে হচ্ছে প্রথমে যেটা থাকবে, a মানে হচ্ছে কোনটা x, আমি গোল করে ঘিরে দিয়েছি। তাহলে এখানে বাকি কে থাকছে 3 আর হচ্ছে a, তার মানে এটা হচ্ছে কি b, তাহলে 3 আর হচ্ছে কি a, তারপরে কি আছে স্কোয়ার আছে। কিন্তু মজার ব্যাপার যে এখানে কি কোথাও 3a স্কোয়ার আছে, এখানে কি কোথাও 3a স্কোয়ার আছে, এখানে কিন্তু 3a স্কোয়ার নেই। 3a স্কোয়ার মানে কি, 3 যে আমি a স্কোয়ার লিখেছি, 3a স্কোয়ার মানে কি 3 গুলো দুবার, তাহলে 3 3 হচ্ছে 9, আর a গুলো দুবার, তার মানে হচ্ছে কি a স্কোয়ার। তাহলে এখানে কি কোথাও 9a স্কোয়ার আছে, 9a স্কোয়ারও নেই, 9a স্কোয়ারও নেই। তাহলে আমি কিভাবে 9a স্কোয়ার করতে পারি, এটাকে কি 9a স্কোয়ার করা যায়, সম্ভব? হ্যাঁ সম্ভব, চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এটা যেমন আছে তেমন লিখে ফেলো, কি আছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে a স্কোয়ার মাইনাস 6ax প্লাস হচ্ছে কি 2ay, আচ্ছা প্লাস এখানে কিন্তু 8a স্কোয়ার লিখবো না, কি লিখবো 9a স্কোয়ার, আর একটা আমি কি করব 9a স্কোয়ার থেকে একটা কি করব a স্কোয়ার আমি কি করব বাদ দিয়ে দেবো, এই যে 8a স্কোয়ার আছে এটা থেকে বিয়োগ করে দিলাম, তাহলে আমাদের কাজটা কিন্তু হয়ে যাবে। এই যে আমাদের 9a স্কোয়ারটা আমাদের দরকার ছিল, আমি যদি বলি কেন দরকার ছিল, দরকার ছিল আমাদের যেহেতু কিসের জন্য করার জন্য, a মাইনাস হচ্ছে b তার হোল স্কোয়ার করার জন্য। তাহলে 9a স্কোয়ারটা আমার কেন দরকার, a মাইনাস হচ্ছে b তার হোল স্কোয়ার করার জন্য। চলো এবার লিখে ফেলি। তাহলে আমি এই যে হচ্ছে কি 9 মানে হচ্ছে আমি কি লিখেছিলাম, এখানে যে 3a আছে, তাহলে 3a না বসিয়ে আমি বসালাম ধরো সাপোজ সেটা হচ্ছে কি 9 হচ্ছে কি a স্কোয়ার, তাহলে আমি সেম টু সেম কি করবো এই জায়গাটা একটু লিখে নেব। তাহলে এক্স স্কোয়ার, তাহলে এখানে এক্স দেখো প্রথমে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার বসে গেল এক্স স্কোয়ার, তাহলে মাইনাস 6ax, এই যে মাইনাস হচ্ছে কি 6ax বসালাম। নেক্সট হচ্ছে কি প্লাস 9a স্কোয়ার, কোথায় প্লাস 9a স্কোয়ার আছে, প্লাস হচ্ছে কি 9a স্কোয়ার, তাহলে বসালাম প্লাস হচ্ছে কি 9 স্কোয়ার। এবার আমাদের কি পড়ে আছে চলো একটু লিখে ফেলি। যেমন এখানে কি কি পড়ে আছে, মাইনাস হচ্ছে কি ওয়াই স্কোয়ার পড়ে আছে, দেখতে পাচ্ছ মাইনাস ওয়াই স্কোয়ার পড়ে আছে, তাহলে এখানে মাইনাস যে ওয়াই স্কোয়ার আছে, এখানে আমি মাইনাস যে ওয়াই স্কোয়ার আছে আমি মাইনাস ওয়াই স্কোয়ার বসাবো, আচ্ছা মাইনাস ওয়াই স্কোয়ার আমি বসিয়ে দিলাম। নেক্সট কি পড়ে আছে বলো দেখি, প্লাস হচ্ছে কি 2ay পড়ে আছে, আর কি পড়ে আছে মাইনাস হচ্ছে কি a স্কোয়ার পড়ে আছে। এই পর্যন্ত কি বুঝতে পেরেছো? এটাকে শুরু করার আগে আরেকবার দেখে নাও যে আমি কি কি প্রথম থেকে করলাম, এই জায়গাটা একটু ভালোভাবে দেখে নাও।
এই জায়গাটা একটু ভালোভাবে দেখে নাও যে কী কী করলাম, একটু রিভাইজ করে নাও, তার জন্য পরের অংশগুলো তোমার বুঝতে সুবিধা হবে। চলো রিভাইজ করে নিয়েছো, চলো এবার দেখো। তাহলে এবার হচ্ছে কি, যেহেতু আমি এই জায়গাটা, এই প্রশ্নটা আমি অলরেডি কিন্তু আমি আলোচনা করেছিলাম, এটা কিন্তু আমি অলরেডি ভাই আলোচনা করেছি। এই জায়গাটা দেখছো, এই জায়গাটা কিন্তু আমি করেছি, তাই তো ভেঙে ভেঙে। আরেকবার দেখে নাও, দুবার দেখতে কোনো সমস্যা নেই, যতবার দেখবে তত তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে, যত বেশি কনসেপ্ট ভালো ক্লিয়ার হবে তত বেশি তুমি অঙ্কতে এক্সপার্ট হবে। তাহলে এক্স স্কোয়ার আছে, আমি এক্স স্কোয়ার বসাবো। এখানে যে এ ছিল না, এই যে এ ছিল, কোথায় ছিল, এই যে ফর্মুলাটা এ মানে হচ্ছে কি এক্স স্কোয়ার। তারপরে এখানে কি আছে, মাইনাস আছে, চলো মাইনাস বসাবো। তারপর এখানে কি দেখতে পাচ্ছ, 2 আছে, তাহলে আমি 2 বসাবো। আবার দেখতে পাচ্ছ এখানে এ, তাহলে এ মানে কি, এ মানে হচ্ছে কি এক্স। তারপর এখানে কি দেখতে পাচ্ছ, বি, তাহলে এখানে বি বলতে কে, বি বেঁচে। আচ্ছা আমি এটাকে একটু করার আগে আমি একটু ভেঙে নিই, নাহলে বি কিন্তু তুমি বুঝতে পারবে না। আমি এখানে কিন্তু একবারই করছি না, না হলে বা বুঝতে পারবে না। এখানে যদি আমি একবারই করে ফেলি তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না। আচ্ছা এটাকে আমি করেই নিই, তাহলে আমি কী লিখলাম, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে কি 6ax, মানে যেমন আছে তেমন বসালাম। 9টাকে যদি ভাঙি তাহলে আমি কী পাবো, 3a স্কোয়ার, একটা হচ্ছে কি a স্কোয়ার। তাহলে দুজনের মাথায় যদি স্কোয়ার থাকে তাহলে কী করবো, ব্র্যাকেটে কোথায় নিয়ে যাবো, বাইরে নিয়ে যাবো, চলো ব্র্যাকেটের বাইরে নিয়ে যাবো। এবার এই জায়গাটা কমপ্লিট। এবার এই জায়গাটা দেখো, এখানে মাইনাস করলাম, ব্র্যাকেট দিয়ে দাও, ব্র্যাকেট দিতে গেলে সব চেঞ্জ হয়ে যায়। তাহলে এই ওয়াই স্কোয়ার বসে গেল, মাইনাসে প্লাসে কী হবে, মাইনাস 2ay, আর এখানে হচ্ছে মাইনাস হচ্ছে কি a স্কোয়ার। আশা করি বুঝতে পেরে, সরি মাইনাস এখানে আছে মাইনাস, তার মানে কী হয়েছে প্লাস, আর এখানে ছিল কি মাইনাসে প্লাসে কী হয়ে গেল মাইনাস। আশা করি বুঝতে পেরেছো। এবার আমি যেটা দেখলাম এটা হবে কি, পুরোটা কি বললাম এ, আর এই পুরোটা এটা কী হবে বলো তো বি। তাহলে এখানে এ বলতে কী আছে, এ বলতে এক্স আছে, তাহলে এ বলতে যেটা আছে আমাদের কী আছে এক্স, তারপরে আছে স্কোয়ার। এখানে যে মাইনাস আছে চলো মাইনাস বসাও, তারপর 2 আছে, আমি কী করলাম 2 বসালাম। এখানে এ বলতে কী আছে, এ বলতে হচ্ছে কি এক্স আছে, তারপরে এখানে কী আছে বলো বি, বি মানে হচ্ছে কী বলো তো 3a বসালাম, তারপর প্লাস বি স্কোয়ার, তারপরে এখানে কী করবো প্লাস হচ্ছে বি, বি মানে হচ্ছে কি 3 হচ্ছে কি এ, তার উপরে কী আছে স্কোয়ার। তাহলে এটা কিন্তু আমাদের এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলাতে পড়ে গেল, তাই তো। এবার এটাকে দেখি, তাহলে এটা কিসের ফর্মুলা পড়ছে ভাই, এটা কিন্তু আমাদের ফর্মুলাতে পড়ছে। তাহলে কিসের ফর্মুলাতে পড়ছে চলো একটু দেখি। আচ্ছা এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটে ঘিরে দিলাম, কোনো না ঘিরতে গেলেও কোনো অসুবিধা নেই, ঘিরে দিলাম। দেখো এখানে যে এ আছে, সেখানে এ বলতে কি আছে, এ বলতে কি ওয়াই স্কোয়ার, তার জন্য আমি কী করলাম ওয়াই স্কোয়ার আমি কী করলাম বসালাম। মাইনাস আছে মাইনাস 2, এখানে এ বলতে কে, এ বলতে প্রথমে থাকে তাই না, এ সবসময় কোথায় থাকে প্রথমে। তাহলে এখানে এ বলতে কে, এই যেখানে আমাদের এ আছে, তাহলে এখানে এ বলতে প্রথমে, তাহলে এর প্রথমে কি আছে ওয়াই, তাই না। তাহলে এটা হবে কি এ, ঠিক আছে। তারপরে এখানে বি, বি সবসময় লাস্টে হয়, তাহলে এখানে লাস্টে কে এ, তার মানে এটা হবে কি বি। তারপরে কি আছে প্লাস প্লাস বি, বি বি বলতে আমি কাকে বলেছিলাম এ স্কোয়ার, তার জন্য হয়ে গেল কি এ স্কোয়ার। আশা করি এ পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছে। সেকেন্ড ব্র্যাকেট কোনো দেওয়ার দরকার নেই, মিটিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। তাহলে এই হয়ে গেল আমাদের দ্বিতীয় ইসের পার্ট। এবার দেখো তাহলে এটা হয়ে গেল আমাদের কিসের ফর্মুলা বলেছি, এটা হচ্ছে কি এ মাইনাস বিটা হোল স্কোয়ার। কী করে বুঝলেন, এখানে মাইনাস আছে আর এখানেও মাইনাস, তার মানে এ মাইনাস বিটা হোল স্কোয়ার ফর্মুলা। তাহলে হয়ে গেল এক্স প্লাস কী হবে 3a তার স্কোয়ার, তার হোল স্কোয়ার। এবার এটাও দেখো কিন্তু এ মাইনাস বিটা হোল স্কোয়ার, দেখো মাইনাস মাইনাস, তাহলে এটা থেকে তো আমি এটা পেয়েছিলাম। তাহলে এ মাইনাস বি, এ বলতে কে বলো তো, এখানে হচ্ছে এই যে মাইনাস, এ মাইনাসটা বসে গেল, এ বলতে কি ওয়াই বসে গেল, তারপরে মাইনাস মাইনাস, এখানে বি, বি বলতে কী আছে এ, তার উপরে কী আছে স্কোয়ার। আবার একটা ফর্মুলা পড়ে গেছে, দেখো তো ফর্মুলা কোন ফর্মুলাতে পড়েছে, এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার ফর্মুলা। তাহলে একটা হবে কি এ প্লাস হচ্ছে কি বি, আর একটা হচ্ছে কি এ মাইনাস বি। এগুলো প্র্যাকটিস করবে, করতে করতেই তোমাদের মুখস্থ হয়ে যাবে, নতুন করে প্র্যাকটিস করার দরকার নেই। এবার তোমরা দেখবে এখানে যে তোমাদের এক্স প্লাস হচ্ছে কি 3a আছে, এটাকে আমি এ ধরলাম, আর ওয়াই মাইনাস হচ্ছে কি এ, এটাকে আমি কী ধরলাম বলো দেখি বি ধরলাম। তাহলে এটাকে আমি কী ধরেছি বি ধরলাম, চলো বি বসিয়ে দাও। তাহলে যেখানে যেখানে এক্স আছে এ আছে সেখানে সেখানে কী বসবে বলো তো, যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে বসবে এক্স প্লাস হচ্ছে কি 3a, প্লাস আছে প্লাস 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 বসালাম, বি মানে হচ্ছে কি ওয়াই
মাইনাস হচ্ছে কি ওয়াই মাইনাস হচ্ছে কি এ বসবে, তাই তো? তাহলে আমি বসে দিলাম। এবার এটা হয়ে গেল। এবার দ্বিতীয়টা চলে এসো, দ্বিতীয় অংশটা। এ বলতে আমি আগেই বলেছি, এ বলতে হচ্ছে কি এক্স প্লাস হচ্ছে কি 3a, তারপরে দেখো মাইনাস মাইনাস বি বলতে কি বলো তো ওয়াই মাইনাস হচ্ছে কি ওয়াই মাইনাস হচ্ছে কি এ, তাহলে হয়ে গেল। এবার দেখো এটা যেমন আছে তেমন বসাও, এক্স প্লাস হচ্ছে কি 3a প্লাসে প্লাসে কী হবে প্লাস, তাহলে ওয়াই বসে গেল, প্লাসে মাইনাসে কি মাইনাস, তাহলে এ বসে গেল। এবার নেক্সট দেখো এক্স প্লাস কী হবে বলো তো 3a, এই মাইনাসে প্লাসে কী হবে মাইনাস, আর এই মাইনাসে মাইনাসে কী যেন হয়ে যায় সেটা হচ্ছে কি প্লাস হয়ে যায়। আচ্ছা এবার দেখো সমজাতীয় যেটা আমি বলেছিলাম রাশি যদি হয় তাহলে আমরা কী করবো বলেছিলাম, সমজাতীয় যদি রাশি হয় তাহলে আমরা কী করতে পারো, যোগ বিয়োগ করতে পারো। দেখো তো সমজাতীয় রাশি আছে কিনা, হ্যাঁ আছে, দেখতে পাচ্ছি। এখানে আছে কি বলতো 3a, আবার এখানে আছে কি a, তাহলে সমজাতীয় রাশি হয়েছে। আবার এখানে আছে কি 3a, এখানে আছে a, তাহলে সমজাতীয় রাশি হচ্ছে। আমি পাশে করে দিচ্ছি এই জায়গাটা, একটু ভালো করে দেখে নেবে। এবার তাহলে 3টা এ আর এক, আচ্ছা এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 3টা এ থেকে একটাই বাদ দিতে গেলে কটাই হয়, তাহলে হচ্ছে কি শুধুমাত্র 2টা এ, বড় সংখ্যার সামনে কি আছে প্লাস, যেন প্লাস, তাহলে কী পড়ে থাকলো এক্স প্লাস হচ্ছে ওয়াই, তাহলে আমি বসে দিলাম এক্স প্লাস হচ্ছে কি ওয়াই বসালাম। আবার দেখো এখানে আছে কি প্লাসে, এখানে এখানে প্লাসে প্লাসে প্লাস, তাহলে 3টে আর একটাই কটা হয় 4টাই, তাহলে বসালাম হচ্ছে কি 4টা হচ্ছে কি এ। তারপরে কি পড়ে আছে প্লাস হচ্ছে কি এক্স আর মাইনাস হচ্ছে কি ওয়াই পড়ে আছে, প্লাস হচ্ছে এক্স মাইনাস হচ্ছে ওয়াই। আশা করি বুঝতে পেরেছো, বুঝতে না পারলে আরেকবার রিপিট করে নিও। এবার আমরা দেখবো 12 দাগের হচ্ছে কি অঙ্কটি। তাহলে এবার আমরা দেখব যে এটা হচ্ছে কিসের ফর্মুলা পড়ছে, এ মাইনাস হচ্ছে কি বি তার হোল স্কয়ার ফর্মুলাতে পড়েছে, তাই না? যেখানে এ ছিল সেখানে আমাদের কি ছিল এক্স ছিল, তাহলে বসিয়ে দিই। তাহলে এক্স, তারপরে যেখানে আমাদের বি ছিল সেখানে আমাদের কি ছিল, এখানে যে বি আছে সেখানে কি আছে 3a, তার জন্য আমরা কি বসবে মাইনাস, যেহেতু এটা মাইনাসের ফর্মুলা মাইনাস বি, বি মানে হচ্ছে কি 3a, তার উপরে কি ছিল স্কোয়ার, তাহলে স্কোয়ার আমি বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার এখানে মাইনাস আছে মাইনাস। আচ্ছা নেক্সট দেখো এবার এটা কিসের ফর্মুলা পড়েছে, সেম হচ্ছে এ মাইনাস বিটা হোল স্কয়ার ফর্মুলা, তাহলে আমরা বসিয়ে দিই। তাহলে ওয়াই মাইনাস হচ্ছে কি এ তার হচ্ছে কি হোল স্কয়ার, ঠিক আছে। এবার আরেকটা ফর্মুলা পড়েছে যেটা দেখতে পাচ্ছ যে এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার ফর্মুলা, এ প্লাস হচ্ছে কি বি, আরেকটা কি বলা হয়তো বলো তো এ মাইনাস হচ্ছে কি বি, তাহলে এ মানে হচ্ছে কি, এ মানে হচ্ছে এক্স মাইনাস 3a প্লাস ওয়াই মাইনাস হচ্ছে এ, এখানে ব্র্যাকেট দেওয়া দরকার নেই, কেন বলো তো এখানে প্লাস আছে তার জন্য আমি ব্র্যাকেট দিলাম না। আর এবার নেক্সট হবে কি, তাহলে এই অংশ কোটন হয়ে গেল। এবার এটা দেখো তাহলে এ বলতে কি হবে বলো তো এক্স মাইনাস 3a, তাহলে এবার ব্র্যাকেট দিব, কেন বলো তো এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস দিলাম। এবার বলো বি মানে কি হবে বলো তো ওয়াই মাইনাস হচ্ছে কি এ হবে, তাহলে ওয়াই মাইনাস হচ্ছে কি এ। এবার দেখো এবার সমজাতীয় রাশি আছে, এটা যেমন আছে তেমন রেখে দাও, এক্স মাইনাস হচ্ছে কি বলো তো এক্স মাইনাস হচ্ছে কত 3a, তারপর প্লাস হচ্ছে কত ওয়াই মাইনাস হচ্ছে এ, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস 3a, মাইনাসে প্লাসে মাইনাস, এই মাইনাসে মাইনাসে কী হবে বলো তো প্লাস হবে। আচ্ছা এবার দেখো এখানে আমাদের কি আছে এক্স বসে গেল, এখানে মাইনাস আর এখানে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, তারপরে আমাকে যোগ করতে বলছে, তাহলে 3টা আর একটা এ কটা হয় 4টা হচ্ছে কি এ হয়, বড় সংখ্যার সামনে মাইনাস, তাহলে এখানে কী পড়ে আছে প্লাস হচ্ছে কি ওয়াই আছে, ঠিক আছে। তাহলে এক্স বসে গেল। আচ্ছা এখানে মাইনাস এখানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, 3টা এ থেকে একটাই বাদ দাও, কটা হয় 2টা হচ্ছে কি এ, বড় সংখ্যার সামনে মাইনাস, এখানে কী হবে মাইনাস শুধুমাত্র এ হবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের অ্যান্সার। এবার আমরা দেখব 12 দাগের হচ্ছে কি অঙ্কটি। এবার দেখো তোমরা হচ্ছে কি 12 দাগের অঙ্কটাকে দেখো ভালোভাবে। 12 দাগের অঙ্কটা একটু যদি তোমরা ভালোভাবে দেখো তাহলে শেষ জায়গা কটন দেখো, এখানে আছে কি বলতো 4ac, ভালো করে দেখবে, আর এখানে আছে কি 30bd, মেন যা কথা বলার আসল কথা বলার এর দুজনেই কথাই বলবে। এই পুরো অঙ্কটাতে দুজনেই কি করবে আমাদেরকে লাইনটা কি করবে পুরো পরিষ্কার করে দেবে। তো দেখো কিভাবে পরিষ্কার করছে দেখো, আর কিভাবে কথা বলছে দেখো।
এখানে যে 4ac লেখা আছে অর্থাৎ 4ac-টা লেখা আছে, এখানে আমি লিখছি 4 হচ্ছে কি ac। এটাকে যদি আমি ভাঙি, আমি ধরো সাপোজ লিখলাম 2 গুণিত a আর আমি লিখলাম হচ্ছে কি 2c। এটার মানে কি? চলো আমি ফর্মুলাটা লিখে ফেলি। ফর্মুলাটা হচ্ছে লিখে ফেলি, ধরো সাপোজ হচ্ছে কি a মাইনাস হচ্ছে কি b তার হোল স্কয়ার ফর্মুলা। a মাইনাস b তার হোল স্কয়ার ফর্মুলা কি হচ্ছে a স্কয়ার মাইনাস হচ্ছে কি 2ab প্লাস হচ্ছে কি b স্কয়ার। আচ্ছা ভাই, আগে আর পিছেটা ভুলে যাও, এটা আর এটাকে ভুলে যাও, ঠিক আছে? এটাকে ভুলে যাও। আমি এই জায়গায় কোন দেখছো এই জায়গাটা, এখানে 2 বলতে এই 2টা, ঠিক আছে? আর এখানে যে তুমি a দেখতে পাচ্ছ না, এটা মানে হচ্ছে এটা, আর এখানে কি b দেখতে পাচ্ছ b, এই b মানে হচ্ছে কি বলো তো 2 আর কত c। তাহলে আমরা কিন্তু বুঝতে পেরে গেলাম যে a মানে হচ্ছে কি a আর b মানে হচ্ছে কি বলো তো 2c। আমি এখানে লিখে দিচ্ছি a মানে হচ্ছে কি a আর এখানে যে b মানে হচ্ছে কি লিখলাম 2 হচ্ছে কি c। তাহলে a হচ্ছে সর্বদা কোথায় থাকে? ফার্স্টে থাকে। তাহলে a বলতে কি এই হবে। চলো দেখি a বলতে কোথায় আছে, এই যে a আছে। তাহলে আমি এটাকে লিখে ফেললাম a হচ্ছে কি স্কোয়ার। সহজভাবে বুঝো, a স্কোয়ার লিখে ফেললাম, ঠিক আছে? এবার এখানে মাইনাস আছে। আচ্ছা এখানে যে আমাদের আচ্ছা এটাকে মাইনাস আছে, এটাকে করার আগে আমি একটু সাজিয়ে নিই। এখানে আমি স্টেপ জাম্প করছি না, এখানে একদম সরাসরি আমি কী করতে পারবো, এখানে নিয়ে আসতে পারবো। আমি স্টেপটা আমি জাম্প করছি না। তাহলে আমি এটাকে একটু সরাসরি লিখে ফেলি। মাইনাস হচ্ছে কি 4 হচ্ছে কি ac। আচ্ছা তারপর এখানে যে b ছিল, b বলতে আমাদের কে ছিল 2c। তাহলে 2c বলতে কে বলো তো 4c। আমি তোমাকে দেখাচ্ছি 4 হচ্ছে কি c, তার উপরে কি আছে স্কোয়ার। আচ্ছা এবার বাকি যেমন ছিল তেমন বসে দাও। কি আছে বলো দেখি? মাইনাস কি আছে বলো দেখি? 9 হচ্ছে কি b স্কোয়ার। আচ্ছা মাইনাস 9 b স্কোয়ার আছে। আর কি আছে বলো দেখি? আর যেটা হচ্ছে কি প্লাস হচ্ছে কি আছে 30 bd আছে। আর এখানে কি আছে মাইনাস হচ্ছে কি 25, মাইনাস 25 হচ্ছে কি d স্কোয়ার আছে। আচ্ছা এবার এই জায়গাটা ভালোভাবে দেখো, এই যে জায়গাটা দেখছো এই জায়গাটা একটু ভালোভাবে দেখো। তাহলে এই জায়গাটাকে যদি আমি দেখি তাহলে আমি কি বললাম, এই তো এই স্কোয়ার বসবে। আচ্ছা এবার এই জায়গাটা এখানে চলে এসো, প্লাস 4টাকে যদি আমি ভাঙি তার মানে কি 2 স্কোয়ার আর c স্কোয়ার। তার দুজনের মধ্যে স্কোয়ার আছে, তার জন্য আমি কোথায় নিয়ে যাবো? ব্র্যাকেটের বাইরে নিয়ে যাবো। ব্র্যাকেটের বাইরে নিয়ে চলে গেলাম। তাহলে এটা তো অলরেডি a আছে, আর এটাকে আমি কি ধরেছিলাম b, যেটা তোমাকে দেখাচ্ছিলাম b মানে হচ্ছে কি 2c। দেখো তো b মানে 2c পেয়েছি কি না, মিলে গেছে। আচ্ছা এবার দেখো তাহলে এখানে হচ্ছে কি, এবার এই জায়গাটাতে আমি লিখি। তাহলে a বলতে a স্কোয়ার মাইনাস এখানে যে 2 আছে সেখানে 2 বলতে 2ই বসবে। আর এখানে যে আমাদের a আছে তাহলে a বলতে কি এই বসবে। আর এখানে যে b আছে না, সে b বলতে এখানে কি 2c, তাহলে আমাদের হচ্ছে কি 2c বসবে। তাহলে এই জায়গা পর্যন্ত হয়ে গেল, প্লাস b স্কোয়ার প্লাস হচ্ছে কি b স্কোয়ার। তাহলে এটা হয়ে গেছে। এবার এটা দেখো এখানে মাইনাস আছে, মাইনাস বসালাম। এই ব্র্যাকেট দেওয়ার কারণে কি হয়ে যায়, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে বলো দেখি? প্লাস হচ্ছে 9b স্কোয়ার। আচ্ছা বন্ধু একবারই করছি, এই 9টাকে কি করা যায় 3e স্কোয়ার কি লেখা যায়? লেখা যায়। বি স্কোয়ার কি লেখা যায়? বি স্কোয়ার তো বি স্কোয়ার বসে যাবে। তো দুজনের মাথায় যদি স্কোয়ার থাকে তাহলে আমরা কোথায় নিয়ে যেতে পারি? ব্র্যাকেটে কোথায় নিয়ে যেতে পারি? বাইরে নিয়ে যেতে পারি। একবারে আমি সরাসরি নিয়ে চলে গেলাম, ঠিক আছে? তাহলে এই মাইনাসে প্লাসে কি হয়ে যাবে বলো তো? মাইনাস হয়ে যাবে। মাইনাসে প্লাসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। আচ্ছা এটাকে একটু বুঝিয়ে বলি, এই 30টাকে আমি দেখিয়ে দিন, পরে দেখাচ্ছি এটাকে। তাহলে মাইনাসে প্লাসে কি মাইনাস হয়ে যাবে। তাহলে কি হয়ে গেল বলো দেখি? 30 হচ্ছে কি বি ডি বসে গেল। আর এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে বলো তো? 25 হচ্ছে কি বি ডি স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা এটাকে আমি কাজ করলাম না, এটাকে আমি দ্বিতীয় লাইনে কাজ করছি। এটা করতে গেলে কোনো সমস্যা ছিল না, আমি করলামই না। তাহলে এখানে 9b স্কোয়ার আছে, আমি 9b স্কোয়ার সরাসরি বসিয়ে দিচ্ছি। এমনিতে আমাকে আর একটা লাইন করতেই হচ্ছে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নেই, আমি কি করলাম ফার্স্ট ব্র্যাকেটে আমি বসিয়ে দিলাম। আচ্ছা এবার এই জায়গাটাকে দেখো তো, এটা হচ্ছে কিসের ফর্মুলা পড়েছিল? আমি যেটা দেখেছিলাম a মাইনাস হচ্ছে b তার হোল স্কয়ার ফর্মুলা পড়েছিল। তাহলে এখানে a বলতে এই বসেছে, b বলতে আমি যে দেখেছিলাম সেটা হচ্ছে 2c। আর দুজন এখানে মাইনাস, এখানে আছে মাইনাস, তার জন্য মাইনাসের ফর্মুলা। তার উপরে কি আছে? স্কোয়ার বসালাম। মাইনাস আছে মাইনাস বসাও। আচ্ছা এখানে 9টাকে আমরা কি লিখতে পারি? 9টাকে কি লিখতে পারি? এই যে 9 আছে সেই 9টাকে আমরা কি লিখতে পারি না? 3 হচ্ছে কি স্কোয়ার আর হচ্ছে b স্কোয়ার, যেটা এক্ষুনি বললাম। তাহলে দুজনের মাথায় কি আছে? স্কোয়ার। তার মানে ব্র্যাকেটে সরাসরি কোথায় নিয়ে যাব? বাইরে নিয়ে যাব। এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, অলরেডি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিয়েছি বলে।
এবার তাহলে এ বলতে আমাদের কি হয়ে গেল 3b, এবার মাইনাস আছে মাইনাস বসাও, এখানে যে 2 আছে 2 বসাবো, এখানে যে এ আছে এ মানে কি হবে 3b, তাহলে 3b বসালাম, এখানে যে বি আছে এখানে যে বি বলতে কাকে বলছে কাকে বসাবো জানো, সেটা হচ্ছে কি বলো দেখি 25 স্কোয়ার সরি 5 স্কোয়ার আর এটা হচ্ছে ডি স্কোয়ার, তাহলে দুজনের মধ্যে যদি স্কোয়ার থাকে আমি কোথায় নিয়ে যাবো ব্র্যাকেট হচ্ছে বাইরে নিয়ে যাবো, তাহলে এখানে প্লাস আছে এখানে কি আছে প্লাস আছে আমি বসিয়ে দিলাম। এখন বোঝা গেছে? তাহলে এটাও কিন্তু আমাদের ফর্মুলাতে চলে গেল, যেটা আমি পূর্বে তোমাকে বুঝবার চেষ্টা করেছিলাম, যেখানে যে 30 বিডিটাকে আমি যদি ভাঙি তাহলে আমরা কি পাবো, 30 বিডিটাকে যদি ভাঙি তাহলে হচ্ছে কি এখানে যে আমাদের কি হবে দেখো তো, এখানে বি আছে, এখানে বি বলতে কে, এখানে দেখো এখানে কিন্তু সাজা হয়নি, 2 মানে 2 বসেছে, এ মানে হচ্ছে কি 3b বসেছে, আর এখানে বি বলতে কে বসবে, বি বলতে 5d বসবে, এই যে এখানে বি বলতে কে, বি বলতে হচ্ছে 5d বসবে, তাহলে এখানে বসে গেল 5 হচ্ছে কি ডি, তাহলে দেখো 3 দুগুণা 6 5 6 হচ্ছে কত 30, আর এখানে বিকে ডি দেখুন কত বিডি, তাহলে 30 বিডিটাকে যদি আমি ভাঙি তাহলে আমরা এইরকমভাবে পাবো 2 গণিত হচ্ছে কি বলতো 3b গণিত কি পাবো 5 হচ্ছে কি সরি এখানে যে আমি পাবো বি বলছি, এখানে যে আমাদের 5 হচ্ছে কি ডি পাবো। তো এটাকে যাই হোক আমি এভাবে দেখালাম, আমি একটা দেখিয়েছিলাম বলে আর ডিটেলসে ওটা আমি এটা দেখালাম না, এটা যেহেতু দেখিয়েছি মানে ওটা তুমি নিজে থেকে পারবে। আচ্ছা এটা কিন্তু আমাদের ফর্মুলাতে বলছে, এটা কিন্তু যা আছে তাই বসিয়ে দাও, 2c হচ্ছে তার স্কোয়ার, আচ্ছা এটা কিসের ফর্মুলা a মাইনাস হচ্ছে b তার হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে এখানে a বলতে কি বসানো হয়েছে, a বলতে হচ্ছে কি 3 হচ্ছে কি b, ঠিক আছে, এ বলতে কি বললাম 3b মাইনাস, এবার এখানে বলো দেখি বি বলতে এখানে কি বোঝানো হয়েছে, বি বলতে হচ্ছে কি 5 হচ্ছে কি ডি তার হচ্ছে কি হোল স্কোয়ার বসিয়ে দিলাম। আচ্ছা এবার কিন্তু আমাদের ফর্মুলা পড়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ স্কোয়ার হচ্ছে মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি ছিল আগে দেখালাম, এ স্কোয়ার হচ্ছে মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে কি এ প্লাস হচ্ছে কি বি আর এটা হচ্ছে কি এ মাইনাস হচ্ছে কি বি, তাহলে যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে কি আছে বলতো এ মাইনাস 2c, আর যেখানে বি আছে সেখানে আছে 3b মাইনাস হচ্ছে কি 4d, তাহলে আমরা যেখানে এ আছে সেখানে কি বসাবো এ মাইনাস হচ্ছে কি 2c, আর যেখানে বি আছে সেখানে কি বসাবো বলো দেখি 3b মাইনাস হচ্ছে কি 4d বসাবো। আশা করি এ পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছো। আবার বলো এখানে এ বলতে কি আছে, এ বলতে হচ্ছে কি এ বলতে হচ্ছে কি এ মাইনাস হচ্ছে কি 2c বসালাম, তারপরে এখানে ব্র্যাকেট এখানে মাইনাস মাইনাস, এখানে বি বলতে কি বলো তো 3b হচ্ছে কি 3b বসালাম মাইনাস হচ্ছে কি 5d বসিয়ে দিলাম। এবার আমি কি করবো ব্র্যাকেটটাকে আমি তুলে দিব, তাহলে এখানে এ মাইনাস হচ্ছে কি 2c তো বসেই গেল, কেন এটা কিন্তু চেঞ্জ করিনি ভাই, কেন চেঞ্জ করিনি, এখানে যেহেতু প্লাস ছিল তার জন্য কিন্তু আমি ব্র্যাকেটটা কিন্তু আমি বসাইনি, আমি ডাইরেক্ট করে দিয়েছিলাম, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেটে কোনো দেওয়ার দরকারও নাই, এগুলো ফালতু জিনিস। আচ্ছা এবার দেখো যেমন আছে তেমন বসে দাও, 3 হচ্ছে কি বি মাইনাস হচ্ছে কি 5d বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো এখানে যে এ মাইনাস হচ্ছে কি 2c বসালাম, মাইনাসে প্লাসে কি হয় মাইনাস 3b, এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যায় 5 হচ্ছে কি ডি হয়। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। সমজাতীয় রাশি আছে কি ভালো করে দেখে নাও, সমজাতীয় রাশি আছে কি দেখে নাও, তাহলে এখানে এ আছে, এখানে কি এ আছে নাই, এখানে সি আচ্ছা সি নাই, 3b নাই, 5d এ এখানে এ আচ্ছা কিছু নেই, তার মানে এটাই হচ্ছে আমাদের কি বলতো অ্যান্সার। 13 দাগের অঙ্কটা 13 দাগের অঙ্কটাকে খুব মনোযোগ দিয়ে দেখবে। দেখো প্রথমত যেমন আছে আমি একটু লিখে ফেলি, যেমন আছে কি যে 3a স্কোয়ার আছে লিখে ফেললাম, মাইনাস বি স্কোয়ার আছে লিখে ফেললাম, মাইনাস হচ্ছে কি সি স্কোয়ার লিখে ফেললাম। এখানে যে 2ab আছে আমি 2ab না লিখে আমি লিখব 3ab মাইনাস হচ্ছে একটা ab, কেননা 3টা ab থেকে যদি আমরা একটা ab বাদ দিই তাহলে আমরা কী পাবো দুটো হচ্ছে কি ab। এখানে যে 2bc আছে সেটা 2bc না বসে আমি শুধু বসাবো এই bc মাইনাস হচ্ছে কি bc, তাহলে একটা bc হচ্ছে কি দুটা bc। ব্যাপারটা এরকম মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস, মানে যোগ করতে বলছে একটা bc আর একটা bc, তাহলে কয়টা হয় দুটা bc। আচ্ছা এখানে যে দুটা ca আছে আমি এখানে দুটা ca না বসিয়ে আমি বসাবো যে 3টা হচ্ছে কি ca থেকে আমরা একটা ca বাদ দিয়ে দেবো, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, মানে বিয়োগ করতে বলছে 3টা ca থেকে একটা ca বাদ দিতে গেলে দুটা হচ্ছে কি ca হয়, বড় সংখ্যার সামনে প্লাস তার মানে প্লাস। এবার প্রশ্ন হচ্ছে আমি কেন ভাঙলাম, এবার এই লাইনে বুঝতে পারবে, ঠিক আছে। এখানে কেন ভাঙছি আমি এবার এই জায়গাটা বুঝাচ্ছি। দেখো তার আগে আমাকে একটু বলো দেখি, এখানে যে তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে কি 3, মানে কার কার গায়ে লেগে আছে 3, এখানে 3 আছে, আবার এখানেও আছে 3, আর কোথায় আছে 3, মানে 3গুলোকে কি করে একদিকে তুমি টেনে নাও। আমি কেন টানবো বলছি, এটাকে আমরা কমন নেওয়ার জন্য টানবো। তাহলে যেখানে যেখানে 3 আছে সেখানে সেখানে টেনে নাও, তাহলে কি কি আছে 3a স্কোয়ার, আর কোথায় আছে বলো 3 হচ্ছে কি ab, আচ্ছা আর কোথায় আছে 3 আর এখানে আছে কি 3ca আছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। এবার যেমন আছে তেমন লিখে ফেলো, কি যেমন আছে দেখতে পাচ্ছ মাইনাস হচ্ছে কি বি স্কোয়ার দেখতে পাচ্ছ,
মাইনাস সি স্কোয়ার দেখতে পাচ্ছ, তারপরে কি আছে বলো মাইনাস হচ্ছে কি এ বি দেখতে পাচ্ছ, তারপরে কি দেখতে পাচ্ছ মাইনাস বিসি, তারপরে আরেকটা মাইনাস বিসি, আরেকটা আছে মাইনাস হচ্ছে কি সি এ। এবার প্রশ্ন হচ্ছে আমি এটাকে কেন টানলাম, এই জায়গাটা একটু দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে? এই জায়গাটাকে আমি কেন টানলাম, তাহলে এখানে আছে কি 3, এখানেও আছে কি 3, এখানেও 3, তার মানে আমরা কি করতে পারি কমন নিতে পারি। তাহলে আমরা কমন নিয়ে নিই, তাহলে চলো 3 কমন নিলাম। আচ্ছা শুধু কি 3 কমন আসছে, আর কি কমন আসছে, এখানে এ আছে, এখানে এ আছে, আবার এখানেও এ আছে, তাহলে কি কমন নেবো এ কমন নিব। 3 তো কমন নিয়ে নিয়েছি, দুটা এর মধ্যে একটা এ কমন নিয়ে নিয়েছি, তাহলে আরও কয়টাই আছে, একটাই আছে, তাহলে এ বসালাম, প্লাস আছে প্লাস বসালাম। 3 তো কমন নিয়ে নিয়েছি অলরেডি, এও কমন নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আছে বি পড়ে আছে, তাহলে বি বসালাম, প্লাস আছে কি প্লাস বসালাম, ঠিক আছে? 3 তো কমন নিয়ে নিয়েছো, এও কমন নিয়ে নিয়েছো, তাহলে কি পড়ে আছে সি পড়ে আছে। তাহলে আমরা ঘরে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি প্লাস হচ্ছে সি। এখানে দুটো কিন্তু প্রশ্ন আছে, ভালো করে দেখবে, এই একটা ঘর আর এই একটা হচ্ছে কি ঘর, মানে দুটো পদ। এই দুটি পদকে আমরা এমনভাবে সাজাবো যাতে কি হয় ঘরে একটা এ প্লাস বি প্লাস সি থাকে। তাহলে এখানে তিনটাতে যখন তিনটা পদে এ প্লাস বি প্লাস সি তখন থাকবে, তখন আমরা কী করতে পারবো কমন নিতে পারবো। বুঝতে পারছো তাহলে আমরা কেন ভেঙেছিলাম, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা এটাকে কেন ভেঙে নিয়েছিলাম দেখো, তাহলে কেমনভাবে সাজাবো তোমাদেরকে দেখাচ্ছি, যে যাতে কি হয় এ প্লাস বি প্লাস সি আছে কি আছে কমন আছে। তাহলে এখানে যে মাইনাস বি স্কোয়ার আছে, মাইনাস আমি কি করলাম আমি বি স্কোয়ারটা আমি বসিয়ে দিলাম, বসালাম। এবার কাকে টানবো, মাইনাস হচ্ছে কি এ বিকে টানবো। কেন এ বিকে টানছি আমি বলছি, আর একটা দুটা বি সি আছে, এখানে যে কোনো একটা টানতে গেলে যথেষ্ট, আমি একটাকে আমি টেনে নিলাম। এবার দেখো আমি কেন টানলাম, এখানে বি এখানে বি এখানে বি, তাহলে বি কমন নিয়ে নিলাম, তাহলে কী পরে থাকবে বি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এ, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে সি, তার মানে আসছে এ প্লাস বি প্লাস সি। আচ্ছা এটা যদি বুঝতে না পারো আমি দ্বিতীয় লাইনে বুঝে যাবে। তাহলে ফাইনালি আমাদের কী পড়ে আছে বলো দেখি, মাইনাস কী পড়ে আছে সি স্কোয়ার পড়ে আছে, আর একটা কী পড়ে আছে বলো দেখি মাইনাস হচ্ছে কি সি এ পড়ে আছে, তাহলে মাইনাস হচ্ছে কি সি এ বসালাম, আর এটা হচ্ছে কি মাইনাস হচ্ছে কি বিসি পড়ে আছে, তাহলে আমি মাইনাস বিসি বসিয়ে দিলাম। আচ্ছা এটা ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? আমি দুটো করে আচ্ছা দুটো করে পদ আমি ভাগ করে দিচ্ছি। দেখো এ একটা পদ ছিল আর এ একটা পদ ছিল। এবার এই জায়গাটা না টানাটানি করবে না, এটা যেমন আছে তেমন বসাবে, তাহলে 3a এ প্লাস হচ্ছে কি বি আর প্লাস হচ্ছে কি সি। এবার এখানে দেখো এখানে আছে কি মাইনাস মাইনাস বসালাম, ব্র্যাকেট দিলে কী হয়ে যায় চিহ্নের পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানে বি, ভালো করে দেখো যে এখানেও আছে বি এখানেও বি এখানে বি, এই জন্য তো আমি এইভাবে সাজালছিলাম। তাহলে এখানে বি এখানে বি এখানে বি, কিন্তু দুটা বি মানে দুটা বি এর মধ্যে একটা বি টানলাম, আছে কটা একটা বসালাম, মাইনাসে মাইনাসে কী হয়ে যায় প্লাস, এই বিটা আমি কমন নিয়েছি, কী পড়ে আছে এ পড়ে আছে, এ মাইনাসে কী হয়ে যায় প্লাস, তাহলে বি ভাই কমন নিয়ে নিয়েছি, কী পড়ে আছে সি পড়ে আছে। সুন্দরভাবে হয়ে গেল এ প্লাস বি প্লাস সি, দেখো এ প্লাস বি প্লাস সি মিলে গেছে। এটাকেও আমি এভাবে সাজিয়েছি, এই মাইনাস এই ব্র্যাকেট দিতে গেলে চিহ্নের পরিবর্তন হয়ে যায়, তাহলে মাইনাসে মাইনাসে যেটা হয়ে যায় প্লাস, তাহলে এখানে যে মাইনাস আছে এ মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাই তো? আচ্ছা আমি এখানে ফালতু জিনিস না করে আমি একবারে কমন নিয়ে নিচ্ছি, হ্যাঁ যেমনটা এখানে করেছি। তাহলে এখানে সি এখানে সি এখানে সি, তাহলে আমি কী কমন নেব সি, এই বাবা ধন, তাহলে আমি সিটাকে কমন নিয়ে নিলাম। এবার দেখো এখানে হচ্ছে কি তাহলে এখানেও সি এখানেও সি এখানেও সি দেখতে পাচ্ছেন, তাহলে সি কমন নিয়ে নিয়েছি। তাহলে কী পড়ে আছে বলে দেখি, সি যদি আমরা কমন নিয়ে নিই তাহলে একটা সি পড়ে আছে, এ মাইনাসে মাইনাসে কী হয়েছে প্লাস, সি তো কমন নিয়ে নিয়েছি, তাহলে কী পড়ে আছে এ পড়ে আছে, আর এ মাইনাসে মাইনাসে কী হয়েছে প্লাস, তাহলে সি কমন নিয়ে নিয়েছি, তাহলে কী পড়ে আছে বি পড়ে আছে। দেখো তো কমন আসছে কিনা, দেখো এ প্লাস বি প্লাস সি, এই দেখো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এর সামনে প্লাস বি এর সামনে প্লাস সি এর সামনে প্লাস, এ সি এর সামনে প্লাস এর সামনে প্লাস বি এর সামনে প্লাস এর সামনে প্লাস বি এর সামনে প্লাস সি এর সামনে প্লাস, তার মানে সব ঘরে কি আছে সেম আছে। তাহলে এখানেও সেম এখানেও সেম এখানেও সেম, তাহলে কি কমন নিতে পারি, কমন নিতে পারি এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারি। চলো কমন নিয়ে নাও, এ প্লাস বি প্লাস সি আমি কী করলাম কমন নিলাম। ফাইনালি কী পড়ে আছে ভাই, এ প্লাস বি প্লাস সি তো কমন নিয়ে নিলাম, তাহলে কী পড়ে আছে 3a পড়ে আছে, ए प्लस बी प्लस सी तो कमन নিয়েছি, কি পড়ে আছে মাইনাস বি, এ ভি কমন ले लिया तो क्या পড়ে আছে তাহলে হচ্ছে মাইনাস হচ্ছে সি। আচ্ছা এবার সমাজতে রাশি আছে কি কিছু নাই, তার মানে হচ্ছে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা দেখব 14 দাগের হচ্ছে অঙ্কটা। 14 দাগের অঙ্কটাকে ভালো করে দেখো, এখানে লেখা আছে এক্স স্কয়ার মাইনাস হচ্ছে কি 2x। আচ্ছা এখানে আমি লিখবো প্লাস হচ্ছে 1, আর এখানে আমি সরাসরি লিখে দেবো 22,000 হচ্ছে 500। এটা আমি কেন করছি আমি বলে দিচ্ছি। এটা যেহেতু আমি নিলাম
তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে 22,500 থেকে যদি আমি 1 বাদ দিয়ে দিই তার মানে 22,400 হচ্ছে কি 99। তাহলে আমি 22,499 না লিখে আমি যদি লিখি 1 থেকে 1 মাইনাস 22,500 লিখি তাও কিন্তু ব্যাপারটা হচ্ছে একই। প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, তার মানে হচ্ছে 22,500 থেকে 1 বাদ দিতে হচ্ছে 22,499। বড় সংখ্যার সামনে কি আছে মাইনাস, তার জন্য হচ্ছে মাইনাস, মানে ব্যাপারটা একই আছে। আচ্ছা এবার তোমরা ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু আমার দুটো লাভ আছে, এই হচ্ছে একটা আর এই হচ্ছে একটা, মানে দুটো কিন্তু লাভ আছে। কি কি লাভ আমি এবার দেখাচ্ছি। এটা কিন্তু আমি এ মাইনাস হচ্ছে বি তার হোল স্কোয়ারের ফর্মুলাতে ফেলবো। এ মাইনাস হচ্ছে বি তার হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস হচ্ছে কি বলতো, এ স্কোয়ার মাইনাস হচ্ছে কি 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। এখানে এ বলতে কে বলো দেখি, এ বলতে হচ্ছে কি এক্স, দেখতে পাচ্ছ এ বলতে এক্স, তাহলে এর মাথায় স্কোয়ার, এর মাথায় স্কোয়ার, স্কোয়ার বসে গেল। এখানে মাইনাস আছে মাইনাস বসালাম, 2 আছে 2 বসালাম। এ বলতে কি বলেছি, এ মানে হচ্ছে কি এক্স, আর এখানে যে বি আছে বি মানে হচ্ছে কি বলতো 1, এবার প্লাস আছে প্লাস, আর বি মানে হচ্ছে কি 1 বি এর মাথায় স্কোয়ার, তার মানে একটা ওর পরে স্কোয়ার দিতে গেলে কোনো সমস্যা হবে না, মাইনাস। আচ্ছা এখানে দেখো, এখানে তুমি ভালো করে লক্ষ্য করবে, এখানে যে তুমি দুটা শূন্য তুমি ভুলে যাও, এখানে তোমার লেখা আছে কয়টা বলো তো দেখি 225, তাহলে 225 কার বর্গমূল, 225 কার বর্গমূল 15, তাহলে 15 বসে গেল। দুটা শূন্যর জন্য আমরা কি নেব, একটা শূন্য নেব, এই হয়ে গেল সহজ কথাই। তার উপরে কি বসবে 150, তাহলে এক কথায় 150গুলোকে দুবার যদি গুণ করো তাহলে 22,500 পাবা। 150গুলোকে দুবার যদি আমি গুণ করি, মুর্দা কথা ভাই যে 150গুলো হচ্ছে কি দুবার গুণ করতে গেলে 22,000 হচ্ছে কত পাবা, 500 পাবা, ঠিক আছে। আচ্ছা এবার আমি যদি বলি যে 150 বর্গ কত, তাহলে তোমরা বলবা 22,500। আমি সহজভাবে করলাম কি, এখানে যে তোমার 225 আছে, ভালো করে দেখো এখানে কি তোমার 225 আছে, এই জায়গাটা দেখতে পাচ্ছ 225, তাই 225টা কার বর্গমূল, এই যে আমি লিখেছিলাম যে 200 হচ্ছে 25 কার বর্গমূল, নিশ্চয় হচ্ছে কি 15, মানে যদি আমি বলি যে 15 বর্গ কত তোমরা বলবা 225, আমি যদি বলি 225 এর বর্গমূল কত তোমরা কি বলবা 15 বলবা, তার জন্য 225 এর বর্গমূল হচ্ছে কত 15, ঠিক আছে। আর দুটা শূন্যর জন্য একটা শূন্য নেবো, তাহলে একটা শূন্য হয়ে গেল মুদ্রা কথা। আচ্ছা এটা হচ্ছে কিসের ফর্মুলা ভাই, এ মানে হচ্ছে বি তার হোল স্কয়ার ফর্মুলা। এ মানে হচ্ছে কি বহুবার বলেছি এক্স মাইনাস হচ্ছে বি মানে হচ্ছে 1, তার উপরে কি আছে স্কোয়ার, আমি এগুলো বহুবার বলেছি এই জন্য তাড়াতাড়ি স্কিপ করছি আমি। তাহলে এখানে কি আছে 150 আছে, 150 বসে গেল, তার উপর হচ্ছে স্কোয়ার বসে গেল, তাহলে এটা কিন্তু ফর্মুলাতে পড়ে গেছে, এটা হচ্ছে এ আর এটা হয়ে গেছে কি বলো তো বি। তাহলে আমরা কি করবো, এ মাইনাস হচ্ছে বি তার হোল স্কয়ার ফর্মুলা কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, ফর্মুলা হচ্ছে কি এ প্লাস হচ্ছে কি বি, আর একটা হচ্ছে কি হচ্ছে এ মাইনাস হচ্ছে কি বি হয়। তাহলে আমরা এখানে বসিয়ে দিই, তাহলে এখানে এ বলতে কি আছে এক্স মাইনাস হচ্ছে কি 1, তাই তো। এবার এখন বলো দেখি এক্স প্লাস হচ্ছে কি এক্স মাইনাস 1, আর বি বলতে কি বলো তো প্লাস হচ্ছে কি বি মানে হচ্ছে কি 150, তাহলে আমাদের 150 বসে গেল। আবার বলে এ মানে হচ্ছে কি বলো তো এক্স মাইনাস হচ্ছে 1, আর এখানে বি বলতে হচ্ছে কি 150, তাহলে হয়ে গেল আমাদের হচ্ছে কি 150। ফর্মুলাতে কীভাবে ফেলতে হচ্ছে সেটা দেখিয়েছি। তাহলে এক্স এখানে মাইনাসে প্লাসে মাইনাস, মানে 150 থেকে 1 বাদ দাও, তার মানে হচ্ছে 149 বসালাম। তাহলে এক্স মাইনাসে মাইনাসে প্লাস মানে যোগ করতে বলছে, তো 150 আর 1 যদি যোগ করি তার মানে হয়ে গেল 51, 150 আর 1 যদি যোগ করি তাহলে হচ্ছে কি 51, তাহলে মাইনাস হচ্ছে এখানে বড় সংখ্যার সামনে মাইনাস, আর এখানে বড় সংখ্যার সামনে কি আছে প্লাস, তার জন্য কি হবে মাইনাসে প্লাসে মাইনাস, মানে বিয়োগ করতে হচ্ছে 150 থেকে 1 বিয়োগ করতে 149, তার মানে এখানে প্লাস হবে, যেহেতু বড় সংখ্যার সামনে কি আছে প্লাস আছে। আশা করি এ পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার আমরা দেখব 15 দাগের হচ্ছে কি অঙ্কটি। 15 দাগের অঙ্কটাকে ভালো করে দেখবে। প্রথমত আমরা কি করতে বলবো যে গুণ করবে, এই যে এটার সাথে প্রথম পদের সাথে দ্বিতীয় পদটাকে গুণ করব। তো গুণ করার নিয়মটা কি, প্রথমে এটার সাথে আমরা কি করব এটাকে গুণ করব, তাহলে এই স্কোয়ারের সাথে আমরা যখন যদি এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে আমরা কি পাবো এ স্কোয়ার, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার, তাই তো। তাহলে এটার সাথে আমি একবার এটা গুণ করব আর একবার এটার সাথে এটাকে গুণ করব, তাহলে এখানে আছে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে কি পাবো মাইনাস। তাহলে বি স্কোয়ারকে এখন এক্স স্কোয়ার দিয়ে গুণ করতে গেলে ফাইনালি যেটা পাবো বি স্কোয়ার হচ্ছে কি এক্স স্কোয়ার পাবো, তাই তো। এবার দেখো এটার সাথে এটা গুণ করলাম, এবার এটার সাথে নেক্সট করব এটা, তাহলে এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, তার প্লাসে মাইনাসে মাইনাস, এই স্কোয়ারকে ওয়াই দিয়ে গুণ করতে গেলে আমরা যেহেতু দুটা বেস আলাদা তার জন্য আলাদা আলাদাই বসে যাবে, তাহলে এই স্কোয়ারকে ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করতে গেলে আমাদের কি পাবো এ স্কোয়ার ওয়াই স্কোয়ার পাবো, এ মাইনাস, আর এবার এটার সাথে এটাকে গুণ করো, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, তাহলে বি স্কোয়ারকে ওয়াই দিয়ে গুণ করতে গেলে যেটা পাবো সেটা হচ্ছে কি বি স্কোয়ার আর ওয়াই স্কোয়ার। এ কোটন বুঝতে পেরেছো। এবার আমি চারটাকে একটু ভেঙে নিই, চারটাকে যদি আমি ভেঙে নিই তাহলে আমি কী লিখতে পারি 2ab xy লেখা যায়,
লেখা যায়। প্লাস আমি কি লিখতে পারি 2 হচ্ছে কি এ বি এক্স হচ্ছে কি ওয়াই, তাহলে দুটা আর দুটা কয়টা হয় 4টা এ বি এক্স ওয়াই বসে গেল। এটা আমাদের কি লাভ হলো তোমাদের আমি বলছি, এই জায়গাটা আসলে আমাদের কি লাভ আছে আমি তোমাদেরকে বলছি। এবার এই জায়গাটাকে ভালো করে দেখবে। এই যে তোমার, আচ্ছা তার আগে আমি একটু ফর্মুলাটা লিখে দিই, না হলে বা বুঝতে অসুবিধা হবে, যে এ স্কোয়ার প্লাস হচ্ছে কি 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার, এটা কিসের ফর্মুলা? নিশ্চয় হচ্ছে এ প্লাস হচ্ছে কি বি তার হোল স্কোয়ার ফর্মুলা। এই যে তোমার এই জায়গাটা ভুলে যাও, আমি এই জায়গাটা কথা বলছি ভালো করে দেখবে। এই যে এই জায়গাটা দেখাচ্ছি আমি যে এ, এখানে এ বলতে আমি কাকে ধরে বলছি, এ আর এক্সটাকে ধরলাম। এখানে যে এ দেখছো তো, দেখতে পাচ্ছ কি তোমরা, এখানে যে মিডিলে এ আছে, এ বলতে এখানে এ আর হচ্ছে কি এক্স ধরলাম, তাহলে এটা হয়ে গেল এ। আর বি বলতে কে পড়ে থাকলো, বি আর কি পড়ে থাকলো, ওয়াই পড়ে থাকলো, তাহলে এই যে বি আর ওয়াইটাকে আমি ধরলাম, এটা হচ্ছে বি। তাহলে এ বলতে আমি কি বললাম, এ আর হচ্ছে কি এক্স, আর এখানে তো ফাইনালি কি পড়ে আছে বি, তাহলে বি বলতে কে পড়ে আছে, বি আর হচ্ছে ওয়াই। এবার এই জায়গাটাকে দেখবো, এখানে যে এ আর হচ্ছে কি ওয়াই, এটাকে আমি ধরবো এ, আর এখানে আমাদের দেখতে পাচ্ছি বি আর হচ্ছে কি এক্স, এটাকে আমি ধরবো হচ্ছে কি বি ধরবো। আমি কেন ধরছি আমি এই জায়গাটা তুমি দেখলে বুঝতে পারবে। যেমন এখানে আছে তোমার এ এক্স, তাহলে এ আর এক্স, তার মানে এটা হয়ে যাবে এ। আবার এখানে আছে বি ওয়াই, তাহলে এইখানে আমরা দেখবো বি ওয়াই, এই দেখতে পাচ্ছ তোমার হচ্ছে কি বি ওয়াই, তাই তো। তাহলে এবার এই জায়গাটা আর আমি প্রথমে কাজ করিনি, তাহলে এ বলতে আমি কাকে বললাম, এ বলতে আমি কাকে বলেছি, এ বলতে এ আর এক্স। দেখো তো এ এক্স কোথায় আছে, এই যে এক্স, তো দুজনের মাথায় স্কোয়ার আছে, তাহলে কি করতে পারি, ব্র্যাকেটের বাইরে নিয়ে যেতে পারি। তাহলে এই করলাম ব্র্যাকেটের হচ্ছে কি বাইরে নিয়ে গেলাম। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো, এই অঙ্কটা খুব ধীরে ধীরে দেখবে। তাহলে এবার এটা কিন্তু আমাদের কাজ হয়ে গেল, এটা কাজ হয়ে গেল। এবার কি পড়ে আছে প্লাস 2ab, তাহলে প্লাস আছে আমি প্লাস বসালাম। তারপর নেক্সট আছে কি 2, আমি 2 বসালাম। আবার এখানে দেখতে পাচ্ছি এ মানে আমি কাকে ধরেছিলাম, এই যে এ আর এক্স, তাই না, এ এক্স, এ বলতে কাকে ধরেছিলাম, এ আর এক্সকে ধরেছিলাম, তাহলে আমরা এ আর এক্স আমি বসিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। এবার তুমি ভালোভাবে দেখো বি পড়ে আছে, তাহলে আমি বি কাকে ধরেছিলাম, বি আর ওয়াই, দেখতে পাচ্ছি অ্যারো চিহ্ন দিয়ে দিয়েছে, বি আর ওয়াইটা হচ্ছে আমাদের বি, তাহলে এটা হচ্ছে আমাদের কি বি, আর একটা হচ্ছে কি বললাম ওয়াই হয়ে গেল। এবার এখানে আছে প্লাস, এবার বি মানে হচ্ছে সবসময় শেষে থাকে, তাই না, তাহলে এখানে বি বলতে কাকে ধরেছিলাম, বি আর ওয়াই, তাহলে বি ওয়াই কোথায় আছে, এটা হচ্ছে বি ওয়াই, তাহলে দুজনের মাথায় স্কোয়ার আছে, খুবই সুন্দরভাবে মিলে গেল। দুজনের মাথায় যদি স্কোয়ার থাকে তাহলে আমরা কোথায় নিয়ে যাবো, ব্র্যাকেটের বাইরে নিয়ে চলে গেলাম, তাহলে এটাও হয়ে গেল এর মাথায় স্কোয়ার আর এর মাথায় স্কোয়ার, খুবই সুন্দরভাবে মিলে গেল। আচ্ছা এই জায়গাটা আশা করি বুঝতে পেরেছো। এই জায়গাটা যদি বুঝতে পারো, সেম হচ্ছে পরের জায়গায় করুন। দেখো এবার আমি দ্বিতীয় যেটা জায়গা করেছিলাম, এখানে এবার এ আর ওয়াই হবে এ আর ওয়াইটা হবে কি বললাম এ, তাহলে এখানে এ আর ওয়াই কোথায় আছে, এটা। আচ্ছা এটা কিন্তু যেমন আছে আমি তেমন একটু লিখে ফেলছি, কেন বলো তো, এখানে যে মাইনাসগুলোর সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে কি আছে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বসিয়ে দিলাম। তারপরে কি পড়ে থাকলো, এই যে হচ্ছে কি মাইনাস আর এই প্লাস, তাহলে হয়ে যাবে মাইনাস, তাহলে 2ab এক্স ওয়াই হয়ে গেল। আচ্ছা এই মাইনাস আর আমাদের কি হয়ে যাবে, কি পড়ে আছে এই মাইনাস আর এই মাইনাস, তাহলে কি হয়ে যাবে প্লাস হচ্ছে কি বি স্কোয়ার, তাহলে আমি প্লাস বি স্কোয়ার, আরটা হচ্ছে কি এই এক্স স্কোয়ার। আমার জায়গা নেই বলে আমি এইদিকে নিয়ে চলে গেছি, সঙ্গে সঙ্গে তোমরা নোট করে নেবে, তাহলে বুঝতে পারবে। আচ্ছা এটার তো কোনো গল্পই নাই, এটা তো হয়েই গেছে, তাহলে যেখানে যেখানে এ ছিল সেখানে আমাদের কে বসে আছে এক্স, তাহলে মানে এ জায়গায় কে বসবে, এক্স বসবে, এ এক্স বসবে, বসে গেল। তারপরে এখানে প্লাস আছে, আমাদের প্লাস বসবে। নেক্সট আছে বি, তাহলে এখানে বি বলতে কি আছে বলো দেখি, বি আর ওয়াই আছে, তাহলে বি ওয়াই বসালাম। তার উপরে কি আছে বলো দেখি স্কোয়ার, তাহলে আমি এই স্কোয়ারটা বসালাম। আশা করি বুঝতে পেরেছো। এবার তোমরা ভালোভাবে দেখো এই জায়গাটা, তাহলে যেখানে আমাদের এ ছিল সেখানে বাবা ধর এ বলতে কে আছে, তাহলে এখানে এই যে মাইনাস আছে মাইনাস বসালাম, এ বলতে কি আছে এ স্কোয়ার এ আর ওয়াই, তাহলে আমরা এ ওয়াই বসালাম, তাই না। তার উপরে কি হবে, তার উপরে হচ্ছে কি স্কোয়ার, কেন বলো দেখি দুজনের মাথায় কি আছে স্কোয়ার, তার জন্য ব্র্যাকেটের বাইরে চলে যাবে। তাহলে এবার সাইন চেঞ্জ, মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, ঠিক আছে, মাইনাসে কি হয়েছে প্লাস। এবার এই জায়গায় দেখো তাহলে 2 আছে, তাহলে 2 বসে গেল। এ বলতে আমি কাকে বলেছিলাম, এ বলতে এ আর ওয়াই, দেখো এই যে অ্যারো চিহ্ন দিয়েছি, এ বলতে কি এ আর হচ্ছে কি ওয়াই, তাহলে আমি এ আর ওয়াই করে দিলাম। এখানে বি ভালো করে দেখবে, বি বলতে কি বি আর হচ্ছে কি এক্স, তাহলে বি আর হচ্ছে কি এক্স, ওকে।
এবার এখানে প্লাস আছে প্লাস, তাহলে বি বলতে কাকে ধরেছিলাম বি এক্স। আচ্ছা তার মাথায় কি স্কোয়ার স্কোয়ার আছে, এই যে বি স্কোয়ার বি এক্স, তার উপরে দুজনের মধ্যে স্কোয়ার, তাহলে আমি কি করব এই হয়ে গেল তার উপরে স্কোয়ার, খুবই সুন্দরভাবে মিলে গেল ফর্মুলাতে। তাহলে যেখানে এ আছে সেখানে কে বসবে এ ওয়াই, আর যেখানে হচ্ছে কি বি আছে সেখানে বসবে বি এক্স, তাহলে খুবই সুন্দরভাবে মিলে যাবে। এটা কিনা টানাটানি করবে না, এটা কাজ করে ফেলেছো। তাহলে এবার এটা যেমন আছে তেমন বসে গেল, স্কোয়ার আছে স্কোয়ার বসালাম। তাহলে আমি যেটা বললাম এ বলতে কি বসবে এ ওয়াই মাইনাস, সরি মাইনাস না, এটা হচ্ছে প্লাসের ফর্মুলা, এখানে যেহেতু প্লাস এখানেও প্লাস আছে, তাহলে এখানেও প্লাসই বসবে, তাহলে প্লাসই বসে গেল। আচ্ছা বি বলতে আমি কি বলেছি, আগেই বলেছি বি বলতে কোথায় গেল ভাই বি এক্স, তাহলে বি এক্স বসে গেল, তার উপরে হচ্ছে কি স্কোয়ার, তার উপরে স্কোয়ার। আচ্ছা আর একটা কিন্তু ফর্মুলা পড়ে গেছে, সেই ফর্মুলাটা কি ফর্মুলা, এ স্কোয়ার হচ্ছে মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে পড়ে গেছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা চলো একটু দেখে নিই। তাহলে এ প্লাস হচ্ছে কি বি, যেটা তোমরা শেষ থেকে দেখে এলে, এই যে 15টা আমি অঙ্ক করলাম লাগাতার একই ফর্মুলা আমরা কিন্তু ইউজ করলাম। তাহলে এখানে এ বলতে পুরোটা, তাই না, এ বলতে কি কি করে স্যার বুঝলেন, এর মাথায় আছে স্কোয়ার, তাহলে এই পুরোটার মাথায় আছে কি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে কি পুরোটা হচ্ছে কি বলো তো এ, ঠিক আছে। এবার এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে যে বি আছে তাহলে পুরোটার মাথায় কি আছে স্কোয়ার, তার মানে এটা হবে কি বি, তাহলে এটা হয়ে গেল বি। তাহলে যেখানে এ আছে সেখানে আমাদের কি বসবে এ এক্স প্লাস হচ্ছে বি, তাই না। তাহলে আমরা বসাবো বি ওয়াই, তাহলে বসিয়ে দিই চলো। তাহলে এ এক্স প্লাস হচ্ছে কি বসাবো বি ওয়াই প্লাস, এবার বলো বি, বি মানে কি বলো তো এ ওয়াই প্লাস হচ্ছে কি বি এক্স, ওকে। তাহলে এই বসিয়ে দিলাম। আচ্ছা ব্র্যাকেট ম্যাকেট দেওয়া দরকার নেই ভাই, অলরেডি আমাদের প্লাস আছে, তার জন্য কোনো সেকেন্ড ব্র্যাকেট লাগবে না। আচ্ছা এবার আমাদের কিন্তু সেকেন্ড ব্র্যাকেট লাগবে, কেন বলো দেখি, দ্বিতীয়টাতে মাইনাস আছে, এ বলতে কি বলো তো এ এক্স প্লাস বি ওয়াই, তাই তো। তাহলে এ এক্স প্লাস হচ্ছে কি বি ওয়াই বসালাম। এবার এখানে কি আছে মাইনাস মাইনাস, এবার বি মানে ব্র্যাকেট লাগবে কিন্তু, তাহলে বি মানে হচ্ছে কি বলো দেখি এ ওয়াই, আচ্ছা এটা আমি ভালো করে লিখে দিচ্ছি এ ওয়াই প্লাস হচ্ছে কি বি এক্স, আর যেহেতু মাইনাস ছিল তার জন্য আমি কি করেছি ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি। আচ্ছা এবার এখানে কি সমজাতীয় রাশি আছে, সমজাতীয় রাশি কি কিছু আছে নাই, তার মানে যা আছে তাই বসে যাবে। তাহলে এ এক্স প্লাস হচ্ছে কি বি ওয়াই প্লাস হচ্ছে কি এ ওয়াই প্লাস হচ্ছে কি বসবে বলো দেখি বি এক্স, ওকে। নেক্সট দেখো ভালো করে, এবার আছে কি এ এক্স বসে গেল ভাই, তারপরে কি আছে বলো দেখি বি ওয়াই, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস এ ওয়াই, এই মাইনাসে প্লাসে হচ্ছে কি মাইনাস এক্স, এটা কি মাইনাস বি এক্স, এটা কিন্তু ভুল করে এটা ব্র্যাকেটটা দিতে ভুলবে না, আর যখন তোমার ব্র্যাকেটটা দেবে তখন সাইনে চেঞ্জ হয়ে যাবে, মাইনাসে প্লাসে হয়ে যায় মাইনাস। এটাই ছিল আমাদের কমপ্লিট হচ্ছে অ্যান্সার, অর্থাৎ আমাদের কোষে দেখি 8 হচ্ছে কি 8.2 এর গুলো আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখব 8 হচ্ছে কি 3 গুলো। তো এটাকে তোমরা ভালোভাবে বাড়িতে একটু রিভাইজ করো, বারবার এটাকে 5 বার 6 বার 7 বার 8 বার করে রিভাইজ করো, এটা কিন্তু ভালোভাবে রিভাইজ করতে হবে। কিছু কিছু অঙ্ক আছে দারুণভাবে প্র্যাকটিস করতে হয়, তার মধ্যে হচ্ছে এইগুলো, কিছু কিছু যেগুলো তোমার কাছে মনে হবে যে কঠিন, একটু ডিফিকাল্ট, একটু মনে রাখতে একটু অসুবিধা হচ্ছে, সেগুলোকে একটু তুমি বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আর অবশ্যই যেটি তোমরা করবে সেটা হচ্ছে সময় দেখে দেখে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। এমনটা নয় যে প্র্যাকটিস করবে 10 মিনিট 20 মিনিট করে একটা অঙ্ক লাগিয়ে দেবে, এটা কিন্তু না হয়। চেষ্টা করবে সর্বনিম্ন টাইম নেওয়ার। এবার আমরা দেখব কোষে দিকে 8.3, এবার তোমরা ওটার জন্য তোমরা রেডি হও, তবে এটাকে তার আগে প্র্যাকটিস করবে, তারপর তুমি 8 হচ্ছে কি 3 দিকে এগাবে। তোমাদের এই জায়গাটা একটু আমি ভুল করেছি, জায়গাটা একটু ভালোভাবে দেখে নেবে। এই যে জায়গাটা আমি একটু বসাতে ভুল করেছি, এখানে কিন্তু তোমার মাইনাস ছিল, আর আমি এখানে কি বসাচ্ছি বলো দেখি প্লাস, আর এই জন্য কিন্তু আমাদের অ্যান্সারটা কিন্তু ভুলে এসেছে। এখানে যে মাইনাস আছে মাইনাস থাকবে না, এটা সরি প্লাস আমি করে দিয়েছিলাম, এটা প্লাস হবে না, অ্যাকচুয়ালি কী হবে বলো তো কি মাইনাস, তাহলে এটাও কিন্তু কী হয়ে যাবে বলো তো মাইনাসের ফর্মুলা। আচ্ছা এবার এখানে যে আমাদের কী ছিল বলো তো কি প্লাস, তাহলে প্লাস থাকবে না, কী হয়ে যাবে মাইনাস, তাহলে এটা প্লাস থাকবে না, কী হয়ে যাবে মাইনাস। আচ্ছা এটাও কিন্তু চেঞ্জ হবে, এটা কিন্তু প্লাস হবে না, কী হবে মাইনাস, তাহলে এই মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস। এবার তোমাদের ঠিক আছে, অ্যান্সারটা অবশ্যই তোমরা মিলিয়ে নিও। আর যদি কখনো এরকম ধরনের করতে গিয়ে ভুল হয়ে যায়, অ্যান্সার ভুল হয়ে যায়, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে স্যার অ্যান্সারটা ভুল এসেছে এবং কোথা থেকে আমি ভুল করেছি, সেই জায়গাটাও তোমরা একটু দেখবে। তুমি যদি কারো ভুল ধরতে পারো, কোনো শিক্ষক হোক বা কোনো স্টুডেন্ট হোক, তুমি যদি ভুল ধরতে পারো যে এই জায়গাটা স্যার ভুল করছে, তার মানে তুমি বুঝে নেবে যে তোমার হচ্ছে অঙ্ক তুমি শিখতে চলেছো, তুমি অঙ্ক আসলে তোমাকে ভালো লাগছে, তুমি বুঝবে যে তোমার জন্য অঙ্কটা কিন্তু আসলে পরবর্তীকালে কিন্তু অঙ্কটা অনেক কিন্তু তোমার বেটার হবে। তো যাই হোক, এই ছিল এবার তোমাদের অ্যান্সার।